আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি আমরা। আমরা স্টার্ট করে দিব। ওকে? আই গেস সবকিছু ঠিকঠাক আছে। আমরা স্টার্ট করে দিব। আমাকে একটু জানাবেন যে অল গুড কিনা? তারপর স্টার্ট করতেছি। ঠিক আছে? দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমরা স্টার্ট করে দেব, হ্যাঁ? কমেন্ট দেখা যাচ্ছে না এখানে। ওকে? সব ঠিক আছে? আই গেস ঠিকঠাক আছে। ওকে, ওকে, ওকে। হুম। তাহলে আমরা স্টার্ট করে দিই, হ্যাঁ? তো আজকে হচ্ছে আমাদের লেকচার ২৪। আজকের লেকচারটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি। আজকের লেকচারে আমাদের কিছু টুকরা অংশ থাকবে, বুঝছেন? টুকরা অংশ বলতে এগুলা হুট করে দিয়ে দিবে। আপনি ধরতেও পারবেন না, দিয়ে দিবে। তো এইজন্য ওই যে মানে একদমই কম ইম্পর্টেন্ট বাট হচ্ছে গিয়ে হুট করে কোনো না কোনো বোর্ডে দিয়ে দিবে। বুঝছেন? কোনো না কোনো বোর্ডে দিয়ে দিবে। এইজন্য আমরা রিস্ক নিব না। ওই টপিকগুলো আমরা পড়ে ফেলবো। টুকরা অংশ বাট খুবই দামি অংশ। অ্যাডমিশনের জন্য খুবই দামি। অ্যাডমিশনের জন্য খুবই দামি জিনিস। হ্যাঁ? আমরা আজকে পড়বো প্রথমে খারাসের নীতি। প্রথমে পড়বো কি? প্রথমে পড়বো হচ্ছে খারাসের নীতি। মানে অ্যান্টি মার্কনিকভ, ওকে? এরপরে আমাদের পড়তে হবে অ্যামিন। অ্যামিন আর অ্যামাইড নিয়ে অল্প একটু পড়তে হবে, বুঝছেন? অ্যামিড আর অ্যামাইড। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য বলেন তো? অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে? অ্যাডমিশনের জন্য একদম মাস্টার টপিক এটা। অ্যামিন আর অ্যামাইড। আর এরপরে কার্বন সংখ্যা বাড়া কমা আমি দেখাই দিব। কার্বন সংখ্যা বাড়া কমা। খুব ইম্পর্টেন্ট টপিক ভাই। এইগুলা কিসের জন্য লাগবে বলতো? এগুলা অ্যাডমিশনের জন্য একদম মাস্টারপিস। একদম মাস্টারপিস। মানে এইগুলা ছাড়া আপনি কোনো ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। কোনো ভর্তি পরীক্ষা আপনি দিতে পারবেন না এই দুইটা টপিক ছাড়া। বুঝছেন? অ্যামিন থেকে অল্প কিছু পড়া সিকিউতে আসে। তো ওইগুলাও আমরা আজকে পড়াই দিব। তাহলে আমাদের মূল কাজ শেষ। ঠিক আছে? আমাকে একটু বলেন তো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা? ওকে? হ্যাঁ, হ্যাঁ, আমার মনে আছে। কি, কি পড়াইতে হবে আমার মনে আছে। ওকে? ওকে। আমাদের আজকের ক্লাসটা শেষ হইলে অফিসিয়ালি ২ টা সিকিউ শেষ হয়ে যাবে, বুঝছেন? মানে আজকের ক্লাস পর্যন্ত আমরা পরীক্ষার হলে যাব ২ টা সিকিউ অ্যান্সার করে দিয়ে আসতে পারবো আজকের ক্লাস পর্যন্ত। এরপরে একটা সিকিউ অ্যান্সার করতে গেলে আমার আরো ৩ টা লেকচার লাগবে। বেনজিনের লেকচার লাগবে। আমরা বেনজিন আগামী ক্লাস থেকে স্টার্ট করব। মানে অ্যারোমেটিক অংশ আগামী ক্লাস থেকে স্টার্ট করব। ৩ টা ক্লাস লাগবে, বেশি ক্লাস লাগবে না। বেনজিনের পার্টটা খুবই ছোট। তারপর তো আপনাদের সাথে কথাবার্তা হবে। ওকে? পলিমারকরণ আলাদা। ওকে? পলিমারকরণের সাথে এটা সম্পর্ক নেই। পলিমারকরণ আলাদা। ঠিক আছে? আমরা শুরু করে দিব, হ্যাঁ? আমাকে একটু বলেন তো যে সব ঠিকঠাক আছে কিনা? দেন স্টার্ট করে দিচ্ছি। ওকে? আমাকে একটু বলেন। আমরা স্টার্ট করে দিব এখন। ওকে? বলেন। ডান, 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 ডান। ওকে, আসুন। প্রথমে হচ্ছে মার্কনিকভ নীতি। মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভ। আমরা এগুলো পারি। টেনশনের কোনো কারণ নাই। যেমন চিন্তা করে দেখেন। একদম ইজি জিনিস। দেখেন, আমি যদি আপনাকে এরকম বলি, এখন খেয়াল করেন। আমাকে বলেন তো প্রধান উৎপাদ কোনটা? বলেন।
মানে কোনটা 90%, কোনটা 10%, বা কোনটা 80%, কোনটা 20%? আমাকে একটু বলতে হবে যে কোনটা প্রধান উৎপাদ, কোনটা গৌণ উৎপাদ, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি বলতে হবে যে কোনটা কোন উৎপাদ, মানে কোনটা বেশি তৈরি হবে, কোনটা কম তৈরি হবে। ফার্স্টেরটা হচ্ছে গৌণ। ওকে। দ্বিতীয়টা প্রধান। দ্বিতীয়টা মেইন। ওকে। দ্বিতীয়টা মেইন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা যদি বলি এইটা হচ্ছে আমাদের 90%, এটা কি আমাদের 90% বা 80%, এক এক বই এক একটা থাকে, 90%, 80%, হোয়াট এভার। আর এটা আমার কি, এটা হচ্ছে আমার 10%। ওকে। ওকে, তাহলে সেম জিনিস কিন্তু। এখন এই HCl এর জায়গাতে কি হতে পারে বলতো? এই HCl এর জায়গাতে HBr দিতে পারবেন আপনি, বা HI আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এখানে HCl থাকতে হবে এমন কোনো কথা নাই, এখানে HBr ও দিতে পারেন, HI ও দিতে পারেন। ওকে। ওকে, এখন আমরা আরেকটা বিক্রিয়া দেখি, আসেন। সেম জিনিস। ওকে, উপরে যা দিছি এখানে তাই দিছি, উপরে যা লিখছি এখানে তাই লিখছি। বাট খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই জায়গাটা ভালো করে তাকান, এই জায়গাটাই খুব ভালো করে তাকান। এইখানে যদি কখনো H2O2 থাকে, বা এখানে যদি কখনো ROOR থাকে, মানে পারক্সাইড থাকে, এটাকে আমরা বলি কি, হাইড্রোজেন পারক্সাইড। এটাকে আমরা বলি জৈব পারক্সাইড। জৈব মানে কি, অ্যালকাইল মূলক আছে। ওকে, অ্যালকাইল মূলক আছে, তাই জৈব পারক্সাইড, হোয়াটএভার। তো ভালো করে খেয়াল করার জিনিস, যদি কখনো এখানে হাইড্রোজেন পারক্সাইড বা জৈব পারক্সাইড থাকে, হাইড্রোজেন পারক্সাইড বা জৈব পারক্সাইড থাকে, তাহলে কি হবে বলেন তো? পার্সেন্টেজটা চেঞ্জ করে দিবেন। পার্সেন্টেজটা কি করে দিবেন? চেঞ্জ করে দিবেন। মানে এইটা কি হইতো, আমার প্রধান উৎপাদ হইতো, এখন এইটা আমার গৌণ উৎপাদ। সরি, 10% দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে 1% দিবেন। আর এখন এইটাকে আপনি কি দিবেন? 99% দিবেন। এটা কি হবে? এটা হবে 99%। ওকে, এটা হবে কি পার্সেন্ট? 99%। আচ্ছা, এখন আরেকটা কথা এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র HBr হবে, HCl বা HI দেওয়া যাবে না, ইউজ করা যাবে না। ওকে, ইউজ করা যাবে না। তার মানে উপরেরটা কি হচ্ছে? উপরেরটা হচ্ছে মার্কনিকভ। আর এইটাই কি আমার, এটাই হচ্ছে আমার অ্যান্টি মার্কনিকভ, যাকে আমরা কি বলি, খারাসের নীতি বলি। এটাকে আমরা কি বলবো বলেন তো? খারাসের নীতি বলবো। কি বলবো? খারাসের নীতি। ওকে, কি বলবো? খারাসের নীতি বলবো। আচ্ছা, মেকানিজম লাগবে। কি লাগবে? মেকানিজম। দেখেন, এটার মেকানিজম কিন্তু আমরা পড়ছি, এটার মেকানিজম আমরা পড়াই দিছি আগে, রাইট? এটার মেকানিজম আমরা পড়ছি। এই মেকানিজমটা কি? এই মেকানিজমটা হচ্ছে কার্বোক্যাটায়নের মেকানিজম। মনে আছে? কার্বোক্যাটায়নের মেকানিজম। কার্বোক্যাটায়নের মেকানিজম। ওকে, কার্বোক্যাটায়নের মেকানিজম। তো এটা আমরা পড়ছি। এইটাই হচ্ছে আসলে অ্যান্টি মার্কনিকভ, এটার মেকানিজম এখন পড়াবো। আগে একটু বলতে হবে যে আমাদের কি বলে এটা, যে আপনি 2 নাম্বার বিক্রিয়াটা বুঝছেন কিনা। হ্যাঁ, মানে সেম জিনিস, জাস্ট এইখানে ইদার পারক্সাইড থাকবে বা জৈব পারক্সাইড থাকবে। পারক্সাইড বা জৈব পারক্সাইড যদি থাকে, HBr যদি আমি দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে? গৌণ হয়ে যাবে প্রধান, প্রধান হয়ে যাবে গৌণ, সোজা হিসাব। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বিক্রিয়া। আমাকে একটু বলেন 2 ডান, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। 90% দিলে হবে না? হবে না। 90% দিলে কি হবে? হবে না। তাড়াতাড়ি।
বল। বুঝছি না, বুঝি নাই। ডান, মেকানিজমটা লাগবে, বুঝছেন, মেকানিজমটা ইম্পর্ট্যান্ট, মেকানিজম হয়ে গেলে কাজ শেষ। মানে সেম জিনিস, আপনি কিন্তু উপরেরটা পারেন, আপনি উপরেরটা পারেন, উপরেরটা যা নিচেরটা তাই, পার্সেন্টেজ উল্টাই দিন, প্রভাবক হিসেবে পারক্সাইড বা জৈব পারক্সাইড থাকবে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখলেই আমাদের কাজ শেষ। এখন আসেন আমরা অ্যান্টি মার্কনিকোভে যাই। অ্যান্টি মার্কনিকোভে যাই, দেখেন অ্যান্টি মার্কনিকোভের মেকানিজম সুন্দর করে লিখে রাখেন, হ্যাঁ। অ্যান্টি মার্কনিকোভের মেকানিজম, মেকানিজম অবশ্যই এখানে কে থাকবে, শুধু এইচবিআর থাকবে, ওকে, মাথায় রাখতে হবে শুধু এইচবিআর। দেখেন প্রথম ধাপে কি হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, প্রথম ধাপে কি হবে। এক এক নম্বরে এই যে পারক্সাইড যেটা, হ্যাঁ পারক্সাইড, দেখেন আর ও ও আর, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যা পড়াচ্ছি তা শিখেন আগে, ওকে। এখন দেখেন একটা বন্ডের ভিতরে কয়টা ইলেকট্রন থাকে বলেন তো, দুইটা ইলেকট্রন না, এই জায়গায় অক্সিজেনের একটা ইলেকট্রন আছে আর এই অক্সিজেনের একটা ইলেকট্রন আছে, রাইট? আচ্ছা, এই পারক্সাইডটা মানে জৈব পারক্সাইডটা কি করে, ভেঙে যায়, জৈব পারক্সাইডটা ভেঙে যায়, ওরে হিট দিলে কি হবে, ওরে হিট দিলে ভেঙে যাবে, ভেঙে কিসে পরিণত হবে, ভেঙে পরিণত হবে আর ও এরকম প্লাস আর ও এরকম, মানে জাস্ট এটা সিম্পলি কি হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা দুই ভাগ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। এইটা আমরা কি বলি, এটাকে আমরা বলি ফ্রি রেডিকেল। মানে একটা ইলেকট্রন, মানে ও দেখেন অক্সিজেন একটা ইলেকট্রন নিছিল আর এই অক্সিজেন একটা ইলেকট্রন, দুইটা শেয়ার করে কি সমযোজী বন্ধন তৈরি করছে। এখন এই ইলেকট্রনটা কি করে, এই ইলেকট্রনটা এই অক্সিজেন টান দিয়ে নিয়ে যায়, আবার এই ইলেকট্রনটা এই অক্সিজেন টান দিয়ে নিয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিকেল। ওকে, ফ্রি রেডিকেল হিট দিলে কি হবে, দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে এইটা ফ্রি, একটা দুইটা ফ্রি রেডিকেল তৈরি করে, কি করে, দুইটা ফ্রি রেডিকেল তৈরি করে। ক্লিয়ার, দুইটা ফ্রি রেডিকেল তৈরি করে, কি বলা হয় এদেরকে, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, বা মুক্তমূলক, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। ওকে, আচ্ছা, এরপরে কি হয়, দুই নাম্বার স্টেপ, দুই নাম্বার স্টেপে খুব ভালো ভালো করে খেয়াল করেন, এই যে আমার আর ও, এইটার সাথে এইচ বিআর থাকে না, এই সিস্টেমে কি থাকে, এইচ বিআর থাকে, এইচ আর বিআর, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইচ আর বিআর এর মধ্যেও কি দুইটা ইলেকট্রন আছে না, এই বন্ডে কি আছে, দুইটা ইলেকট্রন আছে নাকি নাই, রাইট, দুইটা ইলেকট্রন আছে, খেয়াল করেন, এই হাইড্রোজেনের একটা বিআর এর একটা। এখন কি হয়, এখন এই জায়গা থেকে আবার ভাঙন হয়, এই জায়গায় কি হয়, আবার ভাঙন হয়, ইজি আছে, হ্যাঁ ইজি আছে, কঠিন, এই জায়গাতে কি হয়, আবার ভাঙন হয়, এইখান থেকে কি পাওয়া যায় দেখেন, এই হাইড্রোজেনটা তার ফ্রি রেডিকেল নিয়ে বের হয়ে যায়, তাহলে আর ও আর এই যে এইচ ফ্রি রেডিকেল, এরা একসাথে হয়ে থাকে আর বিআর ফ্রি রেডিকেল তৈরি হয়। এখন বুঝেন বুঝেন বুঝেন, এই আর ও আর এইচ, এই দুইটা ইলেকট্রন মিলে কি বানাবে, একটা বন্ড বানাবে না, এই দুইটা ইলেকট্রন মিলে কি বানাবে, একটা বন্ড বানাবেন, ইয়েস, মানে অ্যালকোহল আর একটা ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি করে, কি তৈরি করে, একটা ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি করে। এই দুইটা পার্ট বুঝলেই আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই, এই দুইটা পার্ট বুঝলেই আপনার কি কাজ শেষ, ক্লিয়ার? এখন আমাকে বলেন এক দুই ডান, এটা একটু মুখস্থ, দেখেন মেকানিজম আমরা অনেকগুলো মেকানিজম শিখছি, খেয়াল করে দেখেন, আমরা মার্কনিকোভের মেকানিজম শিখছি, সাইজেফের মেকানিজম শিখছি, এলডোল শিখছি, ক্যানিজারও শিখছি, তারপরে কি শিখছি বলেন তো, SN1 SN2 শিখছি, রাইট? তো এই মেকানিজম গুলো ইম্পর্টেন্ট, মেকানিজম গুলো আইসা পড়বে পরীক্ষায়। তো এটা হচ্ছে গিয়ে কি, অ্যান্টি মার্কনিকোভের মেকানিজম। অ্যান্টি মার্কনিকোভ কোন মেকানিজমে চলবে, অ্যালকাইল ফ্রি রেডিকেল মেকানিজমে চলবে, ফ্রি রেডিকেল মেকানিজম। তো এই যে ফ্রি রেডিকেলের এই দুইটা পার্ট যদি আপনি বুঝেন, আপনার কাজ শেষ। এখন আমাকে বলেন এক দুইটা তাড়াতাড়ি, ওকে, এই দুইটা জিনিস যদি বুঝেন তাহলে আমাদের কাজ শেষ, না হলে বুঝবেন না, ওকে, ইজি ইজি ইজি, ওকে।
এবার একটু খেয়াল করতে হবে এখান থেকে, হ্যাঁ, এখানে বেশ ভালো পড়া আছে। আমার কাজ কার আমার আমার কাজ কে করে দিবে? আমার কাজ করে দিবে এই বান্দা। ওকে, আমার কাজ করে দিবে কে? আমার কাজ করে দিবে এই বান্দা। তাহলে আমরা ওদের ইউজ করি। দেখেন, এখন ৩ নাম্বারে কি? আমি আমার অ্যালকিনটাকে নিব। এটা আমার অ্যালকিন, রাইট? মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা কি আমার অ্যালকিন। এখন এই যে পাই বন্ডের ভিতরে কি ২ টা ইলেকট্রন আছে না? দেখেন খুব মনোযোগ দিয়ে বুঝেন, হ্যাঁ? এই যে পাই বন্ডটা না দিয়ে আমি কি দিলাম? ২ টা ইলেকট্রন দিলাম। পাই বন্ড আছে না এখানে? এখানে কি ছিল? একটা পাই বন্ড ছিল, রাইট? একটা পাই বন্ড। পাই বন্ড না দিয়ে আমি কি করলাম? ২ টা ইলেকট্রন দিলাম। এই জায়গাতে আইসা অ্যাটাক করবে কে? এই জায়গাতে আইসা অ্যাটাক করবে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা। এখানে আইসা কি অ্যাটাক করবে? ব্রোমিন ফ্রি রেডিক্যালটা অ্যাটাক করবে। ওকে, আচ্ছা। এখন চিন্তা করে দেখেন। এই 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 ইলেকট্রনটা কার? এই কার্বনের। আর এই ইলেকট্রনটা কার? এই কার্বনের। এই ইলেকট্রনটা কার? এই কার্বনের। এই ইলেকট্রনটা কার? এই কার্বনের, রাইট? বুঝছি। এই ইলেকট্রনটা এই কার্বনের, এই ইলেকট্রন এই কার্বনের। এখন বিয়ারটা হতে পারে কি? এই যে এইটারে ধরতে পারে, এই ইলেকট্রনটাকে ধরতে পারে। আবার এই বিয়ারটা কি করতে পারে? এই ইলেকট্রনটারে ধরতে পারে, রাইট? মানে একবার একবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ? সরি। দেখেন, একবার এই ব্রোমিনটা এই এই ফ্রি রেডিক্যালটারে ধরতে পারে। ধরলে কি হবে? এই কার্বনে যুক্ত হবে। আবার এই বিয়ারটা এই ইলেকট্রনটাকে ধরতে পারে, হ্যাঁ, এই ইলেকট্রনটাকে ধরতে পারে। তার মানে কি আসলে এই জায়গায় যুক্ত হবে, তাই না? ২টা ঘটনা ঘটতে পারে। আসেন আমরা দেখি ২টা ঘটনা কি হতে পারে, হ্যাঁ? আমরা দেখি ২টা ঘটনা কি হতে পারে। এই গেলাম নিলাম। তাহলে যদি এইটাতে যুক্ত হয়, শেষ, এই যে এখনই পড়া শেষ। যদি এইটাতে যুক্ত হয়, হ্যাঁ, যদি এইটাতে যুক্ত হয়, তাহলে এই যে এই কার্বনের এইটা, এই পোরশনটা আর এই পোরশনটা মিলে কি একটা বন্ড বানাবে না? দেখেন, এরা দুইজন মিলে কি একটা বন্ডে থাকবে না? ইয়েস। তাহলে এই জায়গায় একটা বন্ড তৈরি হবে। তাহলে এখন কোনটারে ধরছে বলেন? এখন এই যে এই পোরশনটারে ধরছে, দেখছেন? এখন এই পোরশনটারে ধরছে। এই পোরশনটারে ধইরা ওইটা বানাইছে। বিয়ারটা কারে ধরছে একবার? ওরে ধরছে। বিয়ারটা ওরে ধরলে কি এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে আর এইটা ফ্রি রেডিক্যাল হিসেবে থেকে যাবে। সিমিলারলি আরেকবার। এইবার যদি এই বান্দা এই কার্বনরে ধরে, হ্যাঁ, এই বান্দা যদি এই ফ্রি রেডিক্যালটারে ধরে, কারে ধরে? এইটারে ধরে, তাহলে কি হবে দেখেন। এই বিয়ারটা যদি এইবার এই জায়গায় ধরে, হ্যাঁ, এই জায়গায় আসে, তখন ফ্রি রেডিক্যালটাকে এই জায়গায় থাকবে। শেষ। একটু বুঝলে আপনার পড়া শেষ। আর কোনো পড়া নাই। এইখানে আর কোনো পড়াই নাই। এইখানে আর কোনো পড়াই নাই। বলেন। এখন আমাকে বলেন তো যে ৩ নাম্বারটা বুঝছেন কিনা? ৩ নাম্বারটা বুঝলেই কাজ শেষ। দেখেন, পাই বন্ডটারে আমরা ২ টা ইলেকট্রন দিয়ে লিখছি। ওকে? তাহলে এই বিআর ফ্রি রেডিক্যালটা একবার ওরে ধরে, ওরে যদি ধইরা দেয় তাইলে কি ওর সাথে থাকবে আর একটা ফ্রি রেডিক্যাল থেকে যায়। আর এই বিআরটা যদি একবার ওরে ধরে তাইলে ওরটা থাইকা যাবে, ওরে যুক্ত, ওর সাথে যুক্ত হবে, শেষ। বলেন, ৩ বুঝছি। মনোযোগ দিয়ে বুঝতে হবে, এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ, এটা পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে আসবে। দেখেন আমি বলছি কি, নরমালি দেয় না, দেয় না মানে একটা বোর্ডে দিবে, বুঝছেন? ১০টা বোর্ডের মধ্যে একটা বোর্ডে দিবে। তো যারা ওই বোর্ডের ভিতরে থাকবেন তারা তখন আমারে দোষ দিবেন, বুঝছেন না? ঠিক আছে? বলেন তো বুঝছে কিনা? সবাই একটু কথা বলেন, হ্যাঁ, যারা আছেন তারা কথা বলেন। এখন আমাকে বলেন, এইটা কয় ডিগ্রি, এইটা কয় ডিগ্রি বলেন। এইটা কয় ডিগ্রি, এটা কয় ডিগ্রি বলেন। আপনার বলতে হবে। এটা কয় ডিগ্রি, এটা কয় ডিগ্রি বলেন। উপরেরটা ২ ডিগ্রি, নিচেরটা ১ ডিগ্রি। হয় নাই। উপরেরটা ২, নিচেরটা ১। হয় নাই রে। সবাই ভুল করছে। দেখেন, দেখেন। ওরা কেন উপরেরটা ২ ডিগ্রি বলছে? কারণ ব্রোমিন যেই কার্বনে আছে, এই কার্বন ২ টা কার্বনে আছে। ব্রোমিন যেই কার্বনে আছে, এই কার্বনটা একটা কার্বনে আছে, তাই। না, ব্যাপারটা এরকম না। এই তোমরা এখন ফ্রি রেডিক্যাল পড়তেছো বাবা। তোমরা এখন কি পড়তেছো? ফ্রি রেডিক্যাল পড়তেছো। এই বান্দা যেই কার্বনে আছে, ফ্রি রেডিক্যালটা যেই কার্বনে আছে, ও কয় কার্বনে আছে? ১ কার্বনে আছে। তাই এটা ১ ডিগ্রি ফ্রি রেডিক্যাল।
এই ফ্রি রেডিকেলটা যেই কার্বনে আছে ও কয় কার্বনে আছে, 2 কার্বনে আছে, তাই এটা 2 ডিগ্রি ফ্রি। ডিগ্রি ফ্রি রেডিকেল 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। বুঝছো কাহিনী এবার? এখন বলো তো, তোমার এটা কি বলে, উপরেরটা 2 ডিগ্রি, না না না, উপরেরটা 1 ডিগ্রি হবে। জানি, আমি জানি আপনারা ভুল করছেন, কেন ভুল করছেন আমি জানি। ওকে, আপনি ফ্রি রেডিকেল চিন্তা করেন না, আপনি ব্রোমিন চিন্তা করছেন, ব্রোমিন চিন্তা করলে হবে না। ওকে, আচ্ছা, এখন আমাকে একটু বলতে হবে, একটু পুরাতন পড়াতে ফেরত যাব, আপনারা বলবেন, আমি বলবো না, হ্যাঁ? বলবেন কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রম আমাকে বলতে হবে, বলো। কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রম আমাকে বলতে হবে, পড়াইছি, বলো। কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রম পড়তে হবে, বলো কি হবে? বলো। বলো। তাড়াতাড়ি। 3 to 1 m, এইটা দেখা বলছে রে। পোলাপাইন দেখা বলছে। আমি শিওর দেখা বলছেন। যাই হোক, আচ্ছা, বললেই হয়েছে। ওকে, এখন দেখেন, আমি আপনাকে মনে হয় বলছিলাম, কি বলছিলাম, যে কার্বোক্যাটায়ন যে কথা, ফ্রি রেডিকেল একই কথা, মুখস্থ করার দরকার নেই, কার্বোক্যাটায়নেরটা জানলেই ফ্রি রেডিকেলেরটা জানতে পারবেন। তাহলে আমি কি বলতে পারি না, ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কি হবে? সেম, 3 to 1 m। এবার আমাকে বলতে হবে, উপরেরটা বেশি স্টেবল নাকি নিচেরটা বেশি স্টেবল? উপরেরটা বেশি স্টেবল নাকি নিচেরটা বেশি স্টেবল, বলো। উপরেরটা বেশি স্টেবল নাকি নিচেরটা বেশি স্টেবল, বলো। স্টেবল বেশি কে? নিচেরটা বেশি স্টেবল। আচ্ছা, ভেরি গুড। নিচেরটা বেশি স্টেবল, ফাইন, এই তো হয়ে গেছে, কাজ শেষ তো। এই কাজ শেষ তো। কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ। ওকে, তাহলে নিচেরটা বেশি স্টেবল, আসো। তারপরে পরের স্টেপটা কি? এটা কই আছিল? ওকে, এই যেটা হচ্ছে আমার 3 নাম্বার, রাইট? এটা আমার 3 নাম্বার স্টেপটা ছিল, রাইট? ওকে, এখন কি হবে? তার মানে এখন আমরা ফ্রি রেডিকেল পাইছি কয়টা? দুইটা, একটা দুইটা, একটা দুইটা, ওকে। আচ্ছা, এন্ড দেখো, আমরা জানি 2 ডিগ্রি বেশি স্টেবল, তার মানে এইটা হচ্ছে আমার বেশি স্টেবল, ওকে। এটা আমার স্টেবল, আর এটা কম স্টেবল। এটা কম স্টেবল, তাহলে এটা হচ্ছে বেশি স্টেবল, এটা হচ্ছে কম স্টেবল। এটা বেশি স্টেবল, এটা কম স্টেবল। বেশি স্টেবল, কম স্টেবল। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এদের দুইজনকে নিয়ে কাজ করা একটু, হ্যাঁ? এবার বুঝো, তাহলে ওরে পাইলাম আর ওরে পাইছি, তাই না? এটা হচ্ছে আমার 4 নাম্বার স্টেপ। তাহলে ওর সাথে এখন কে যুক্ত হবে? তুমি তুমি জানো, তুমি জানো, বলো কে যুক্ত হবে? দেখো, আমার এই ফ্রি রেডিকেলটারে কি করতে হবে? এখন ব্যালেন্স করতে হবে না? আমার সিস্টেমের ভিতরে কি আছে? এইচ বি আর আছে না? ওকে, এইচ বি আর আছে, দেখো আছে নাকি নাই? এইচ বি আর আছে, রাইট? এখন বিয়ার তো আইসেই পড়ছে, বিয়ার তো আইসেই পড়ছে, এখন আমার দরকারটা কারে? এইচ রে দরকার। তাহলে এবার তুমি আমাকে বলবো, তাহলে এবার এই ফ্রি রেডিকেলটার সাথে কে যুক্ত হবে? এই যে এই বান্দা। আর এই ফ্রি রেডিকেলটার সাথে কে যুক্ত হবে? এই যে এই বান্দা। ওকে, তাহলে যুক্ত করে দাও।
মানে একই জিনিস, ওরা একটু মানে জিনিসটা হচ্ছে একটু পেঁচানো আর কি, বুঝছেন, একটু পেঁচানো, বাট নর্মাল। শিখে রাখতে হবে, না হলে পরবর্তীতে ভুগতে হবে, বুঝছেন না। এখন আমি আপনাদের ভুগাবো কেন? ওকে, ওকে। এরপর এই যে এই জায়গায় এই এসে বলবো। আচ্ছা, এখন খেয়াল করেন, ভাইয়া বেশি স্টেবলটা থেকে কে তৈরি হয়েছে? বেশি স্টেবলটা থেকে উপরেরটা তৈরি হয়েছে না নিচেরটা তৈরি হয়েছে? বেশি স্টেবল থেকে উপরেরটা তৈরি হয়েছে নাকি নিচেরটা তৈরি হয়েছে বলেন? বেশি স্টেবল থেকে উপরেরটা তৈরি হয়েছে নাকি নিচেরটা তৈরি হয়েছে বলেন? ওকে, তাড়াতাড়ি। বেশি স্টেবল থেকে কে তৈরি হয়েছে, উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা। ভেরি গুড, শেষ। তার মানে এটাই আমার প্রধান উৎপাদ। এটাই আমার প্রধান উৎপাদ। 99% আর 1%। 99% আর 1%, শেষ। এটা হচ্ছে আমার প্রধান উৎপাদ। ক্লিয়ার? দেখো, আর মনে আছে তেলা মাথায় তেল দেওয়া মনে আছে? যার কাছে হাইড্রোজেন বেশি তারা যদি হাইড্রোজেন দাও, এটা প্রধান উৎপাদ। ইয়েস, কার? মার্কনিকোভে। তাহলে এটা অ্যান্টি মার্কনিকোভ, তাহলে কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। তাহলে এটা আমার গৌণ, এটা আমার প্রধান। এটা আমার গৌণ, এটা আমার প্রধান। তার মানে এটা আমার গৌণ, এটা কি? এটা হচ্ছে প্রধান। ওকে, একটা হচ্ছে গৌণ, একটা হচ্ছে প্রধান। ক্লিয়ার বাবা? পড়া শেষ। এই তো মার্কনিকভ শেষ। মানে হয়েছে কি, সেম জিনিস, খালি আপনার কি বলে এটাকে, আগেরটা ছিল কার্বোক্যাটায়ন দিয়ে, এখন একটা কি, এখন একটা হচ্ছে গিয়ে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তাহলে চারটা স্টেপ, চারটে স্টেপে ফুল কাজ করে ফেলবেন। ওকে, আমাকে একটু বলেন। মেকানিজম ডান, তাড়াতাড়ি। ওকে, বলতে হবে মেকানিজম ডান। এই মনে রাখতে হবে একটু কষ্ট করে, হ্যাঁ, মেকানিজম গুলো কি করতে হবে, একটু কষ্ট করে মনে রাখতে হবে। মেকানিজম একটু কষ্ট করে মনে রাখতে হবে। এ বাদে কোনো উপায় নেই আর কি, বুঝছেন? মেকানিজম কি করতে হবে, কষ্ট করে মনে রাখতে হবে। মনে থাকে না? আরে ভাই, মনে থাকবে না এটা স্বাভাবিক না? মনে থাকবে না এটা স্বাভাবিক। যেমন আমি কিন্তু এটা স্কিপ করছিলাম, এটা পড়াইতে চাই নাই। রাইট, এটা আগেই পড়ানো বাদ দিয়ে দিছিলাম। হ্যাঁ, কিন্তু এবার দেখা গেল একটা বোর্ডে শুধুমাত্র এই প্রশ্নটা দিছে, তাই আমি পড়াই দিলাম, বুঝছেন না? একটা প্রশ্ন, ঠিক আছে, একটা প্রশ্ন আসে তাই হচ্ছে গিয়ে পড়াই দিলাম। যে কোনো একটা বোর্ডে দিবে, বুঝছেন না? যে কোনো একটা বোর্ডে দিবে। ওকে বাবা, বলেন তো। হয়েছে? Done. তাহলে আমি একটু আরেকবার জাস্ট ছোট্ট করে রিভিউ করি, হ্যাঁ। আপনার অ্যান্টি মার্কনিকভ নীতি আমি একটু ছোট্ট করে রিভিউ করব, তারপরে শেষ করে দিচ্ছি পড়াটা। তো অ্যান্টি মার্কনিকভ নীতি, অ্যান্টি মার্কনিকভ নীতিতে আমাদের কি প্রয়োজন? অ্যান্টি মার্কনিকভ নীতিতে আসলে কি হয়, জৈব পারক্সাইড থাকে বা হাইড্রোজেন পারক্সাইড থাকে। আমরা এখানে জৈব পারক্সাইড নিয়ে কাজ করতেছি। তো জৈব পারক্সাইড প্রথমে ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে? ফ্রি রেডিকেল তৈরি করে। এরপর এইখান থেকে একটা ফ্রি রেডিকেল একটা এইচবিআর এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। আর কি তৈরি করে? ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি করে। এই ব্রোমিন ফ্রি রেডিকেলটাই আমার অ্যালকিনের ভিতরে, অপ্রতিসম অ্যালকিনের ভিতরে কি করে? যুক্ত হয়। যুক্ত হয়ে ও দুইটা জিনিস বানাইতে পারে। একটা বানাইতে পারে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর একটা বানাইতে পারে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। এইবার বিআর দিছি আমি, তার মানে আমার কি লাগবে? এইচ লাগবে। তাই আমি আবার কি করছি বলেন তো, এইচটাকে আনছি। এইচ আনার পরে জাস্ট 2 ডিগ্রি থেকে যেটা তৈরি হয়েছে ওইটা হচ্ছে প্রধান, 1 ডিগ্রি থেকে যেটা তৈরি হয়েছে ওইটা হচ্ছে আমার গৌণ। এখানে মনে রাখবেন কেমনে, তেলা মাথায় তেল দেওয়া, এটার উল্টা কেস। যেমন তেলা মাথায় তেল দেওয়া কেস কোনটা? এইটা, তার মানে কি এটা মার্কনিকভ। বাট আমি এখন পড়তেছি কি, খারাসের নীতি পড়তেছি বা অ্যান্টি মার্কনিকভ পড়তেছি, তাহলে এইটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। শেষ, কাজ শেষ। ওকে, ডান।
আই গেস এখানে আর কারো কোনো সমস্যা নাই। ওকে, বলতে হবে বুঝছি কিনা। ওকে, বলতে হবে বুঝছি কিনা। বুঝছি। ডান। এরপর এবার এই জায়গায় আসি। এখন আমরা অ্যামিন নিয়ে অল্প একটু পড়বো, বেশি পড়ার দরকার নাই। অ্যামিনে অল্প একটু পড়া আছে, মানে অল্প একটু পড়া আছে বলতে কি আসে না, বাট অ্যাডমিশনে আসে, বুঝছেন? কই আসে বলতো? অ্যাডমিশনে আসে, বাট একাডেমিকে খুবই কম আসে, পড়তে হবে একটু। দেখেন অ্যামিন, তো অ্যামিনের ক্ষেত্রে অ্যামিন মানে কি? অ্যামোনিয়ার জাতক, রাইট? অ্যামোনিয়ার জাতক। এখন চিন্তা করে দেখেন, পড়াটা আসলে মানে এখান থেকে পরীক্ষায় আসে হচ্ছে অল্প টপিক। এখন এটা কি আমার? এটা হচ্ছে আমার অ্যামোনিয়া। ওকে, এবার দেখেন কি হতে পারে, একটা আর আসতে পারে, রাইট? এটা কি আমার? এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন। দেখছেন আপনি এগুলো আগে দেখছেন, ওকে? এটা কি আমার? এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিন। ওকে, এটা কি আমার? এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যামিন। ওকে, 3 ডিগ্রি অ্যামিন। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন কারে বলে? এই যে আর, এই যে দেখেন আর মানে অ্যারাইল NH2, এটা আমরা দেখবো, পরে দেখবো। তো এটাকে আমরা বলি হচ্ছে অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন। অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন। ওকে, অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন। যাই হোক, এগুলো হচ্ছে আমার অ্যামোনিয়ার জাতক। আমরা ওরে পরে আলোচনা করব, ওর সাথে আমার আপাতত কোনো রিলেশন নাই, ওর আলোচনা পরে। এই বান্দার আলোচনা কখন? এই বান্দার আলোচনা পরে। এই বান্দার আলোচনাটা পরে। আমার আলোচনা হবে কারে নিয়ে? আমার আলোচনা হবে এই চারজনকে নিয়ে। আচ্ছা, এখন আমাকে বলতে হবে, আপনারা বলবেন, আমি বলবো না। আপনারা বলেন এই জায়গার ভিতরে কার মানে কোন নাইট্রোজেন, দেখেন সবগুলোই কিন্তু নাইট্রোজেন, রাইট? আমরা কিন্তু জানি, কি জানি? অ্যামোনিয়া কি ধর্মী? অ্যামোনিয়া হচ্ছে ক্ষার ধর্মী। 5 মিনিটের পড়া ভাইয়া, হ্যাঁ। অ্যামোনিয়া কি ধর্মী? ক্ষার ধর্মী। কেন বলেন তো? এই অ্যামোনিয়াটা কি করতে পারে? এই লোন পেয়ারটা কারে দিতে পারে? H+ কে দিতে পারে। H+ কে দিয়ে কি বানায় বলেন তো? H+ কে দিয়ে বানায় হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। কি বানাবে? অ্যামোনিয়াম আয়ন বানাবে, রাইট? কি বানাবে? অ্যামোনিয়াম আয়ন। এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন, ওকে। আচ্ছা, তার মানে কি? নাইট্রোজেন কি করতে পারে ভাইয়া? লোন পেয়ার দান করতে পারে। লোন পেয়ার দান করতে পারে। তো এই যে অ্যামোনিয়ার জাতক গুলার ভিতর সব জায়গায় কি নাইট্রোজেন আছে না? আছে। সব জায়গায় কি নাইট্রোজেন আছে না? আছে। এখন আমার একটু বলেন, এই চারজনের ভিতরে, এই চারজনের ভিতরে কে, কোন নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বেশি? আমাকে বলতে হবে, দেখি পারেন কিনা। এই চারজনের ভিতরে কোন নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বেশি? বলেন। ওকে, বলেন তাড়াতাড়ি। কোন নাইট্রোজেনের কি বেশি বলেন তো? ইলেকট্রনের ডেনসিটি বেশি। আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি? কোন নাইট্রোজেনের ডেনসিটি বেশি? বলেন। ইন ডিগ্রি। লাস্টেরটার। আচ্ছা, R3N। আচ্ছা, কেন 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 ওদের ডেনসিটি কেন বেশি বলেন তো? কারণ এই আর কি করতে পারে? ইলেকট্রন দান করতে পারে। আর কি করতে পারে? ইলেকট্রন দান করতে পারে। আর কি করতে পারে? ইলেকট্রন দান করতে পারে। ওকে, আর কি করতে পারে? ইলেকট্রন দান করতে পারে। আচ্ছা, তাহলে এখন চিন্তা করে দেখেন, মানে নাইট্রোজেনের ডেনসিটি বেশি কোন জায়গায়? দেখেন, এই জায়গাতে তো আর কেউ দান করতে পারছে না, বাট এই জায়গায় একজন দান করতেছে, এই জায়গায় একজন দান করতেছে, এই জায়গায় একজন দান করতেছে, তার মানে এই জায়গায় ডেনসিটি একটু হলে বাড়ছে।
ইলেকট্রন ডেন্সিটি কি একটু হলেও বাড়ছে, এখানে আর একটু বাড়ছে, আর এখানে কি হয়েছে, এখানে অনেক বেড়ে গেছে, এখানে অনেক ডেন্সিটি বেড়ে গেছে। কেন? কারণ তিন সাইড থেকে ইলেকট্রন পুশ হচ্ছে, তিন সাইড থেকে কি হচ্ছে, ইলেকট্রন পুশ হচ্ছে। ওকে, ওকে। এখন বুঝার বিষয়, বুঝার বিষয় কি, বুঝার বিষয় হচ্ছে, বুঝেন বুঝেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। বুঝার বিষয় মানে হিসাবটা এরকম, একজন হচ্ছে গিয়ে আপনার লাখপতি, একজন হচ্ছে কোটিপতি, আরেকজন হচ্ছে মনে করেন আমার মতো হাজারপতি। ওকে, তো আপনি এবার কমন সেন্স কি বলে, সবচেয়ে বেশি দান করবে কে? কোটিপতি। সবচেয়ে বেশি দান করবে কে? কোটিপতি। কিন্তু খেয়াল করেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা কোটিপতি আছে তাদেরকে এক্সেসই পাবেন না আপনি, তাদের এক্সেসই পাবেন না। মানে কি, তারা একটু বেশি সেলিব্রিটি টাইপের, তাদের আশেপাশেও কেউ নাই। ওকে, মানে তাদের আশেপাশে যে একজন গিয়া বলবে ভাই একটু দান করেন, পারবে না। পারে কার কাছে যাইতে বলেন তো? যাইতে পারে কার কাছে? যাইতে পারে লাখপতির কাছে, মানে তার তার এক্সেস মোটামুটি মানুষ পায়। আর যারা হাজারপতি তাদের কাছেও পায়, রাইট? তো হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রন যার কাছে আছে তার আশেপাশে বাধাও বেশি, রাইট? খেয়াল করে দেখেন, সবচাইতে যে কোটিপতি তার আশেপাশে কি রেস্ট্রিক্ট করা জায়গাটা, যে আমি তো সেলিব্রিটি, আমি কোটিপতি, কয়েকশো কোটি টাকার মালিক, বাট আমার কাছে কি সবাই আসতে পারবে? পারবে না। বাধা আছে। কেন বাধা আছে দেখেন, অ্যালকাইল গ্রুপগুলো কি বড় বড় গ্রুপ না? বড় বড় group। কেউ যদি এখন ইলেকট্রন চাইতে আসে সে কি বাধার সম্মুখীন হবে? কারণ এখানে অ্যালকাইল গ্রুপগুলো বড় বড়। তার মানে হিসাবটা কি দাঁড়ায়? হিসাব দাঁড়ায় ওর কাছে ইলেকট্রন বেশি থাকার পরেও, ওর কাছে ইলেকট্রন বেশি থাকার পরেও মানুষ ওর কাছে আসতে পারতেছে না। ওর কাছে ইলেকট্রন মোটামুটি বেশি আছে এন্ড মানুষ এদিক দিয়ে আসতে পারতেছে। খেয়াল করেন, এই দেখেন হাইড্রোজেন, এই জায়গা তো আর কোনো বড় গ্রুপ না, হাইড্রোজেন এদিক দিয়ে আসতে পারতেছে। তার মানে ও ভালো আসলে ইলেকট্রন দান করতে পারে। 3 ডিগ্রির চেয়েও কে ভালো দান করতে পারে? এই বান্দা ভালো করে ইলেকট্রন দান করতে পারে। কেন? কারণ ওর আশেপাশে বাধা আছে, ওর আশেপাশে কি নাই? বাধা নাই। ওকে, মানে একটা সাইড দিয়ে ইলেকট্রন নিতে কেউ আসতে পারবে, এদিকে ওর কাছে ইলেকট্রন আছে এন্ড বাধাও কি, বাধাও অন্যদের চেয়ে কম। মানে কি, এদিক দিয়ে এদিক দিয়ে মানুষ আসবে যে ভাই আমারে দান করেন, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে এটা, এটা তো আমি আপনারা বোঝানোর জন্য বললাম, এটা অ্যাকচুয়ালি ভ্যালু থেকে বোঝা যায়। আপনি এখন বুঝবেন না, ভ্যালু লিখে দিব। ভ্যালু তো আর আপনার আমার ক্যালকুলেট করার দায়িত্ব না। তো খেয়াল করে দেখেন, তাহলে সবচাইতে বেশি ক্ষার ধর্মী কে? সবচাইতে বেশি ক্ষার ধর্মী হচ্ছে এই জন। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ক্ষার ধর্মিতার ক্রম, খুব ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, এমসিকিউতে প্রচুর আসে, ক্ষার ধর্মিতার ক্রম আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, ক্ষার ধর্মিতার ক্রম। তাহলে ক্ষার ধর্মিতার ক্রম কি হবে? ক্ষার ধর্মিতার ক্রম, ক্ষার ধর্মিতার ক্রম সবচেয়ে ভালো দান করতে পারবে কে? 2 ডিগ্রি অ্যামিন। মানে R2NH তো 2 ডিগ্রি, তাই না? R2NH সবচাইতে বেশি দান করতে পারবে, R2NH। তারপরে কে দান করতে পারবে? তারপরে দান করতে পারবে হচ্ছে RNH2, মানে 1 ডিগ্রি অ্যামিন। তারপরে কে দান করতে পারবে? তারপরেই যে ওর কাছে বেশি আছে, তাই ও সবার পরে। ওকে, আর একদম লাস্টে দান করতে পারবে কে? একদম লাস্টে দান করতে পারে হচ্ছে অ্যামোনিয়া। ওকে, এদেরও পরে হচ্ছে কি অ্যানিলিন, এদেরও পরে অ্যানিলিন। অ্যানিলিনটা এখন বুঝবেন না, অ্যানিলিন পরে বুঝবেন। অ্যানিলিন এখন বোঝার দরকার নেই, অ্যানিলিন এখন বোঝার দরকার নেই, এটা পরে। তাহলে আপনি মনে রাখতে হবে কি, আপনার মনে রাখতে হবে হচ্ছে 213, বুঝছেন? দেখেন 213, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপরে কি অ্যামোনিয়া, তারপরে হচ্ছে অ্যানিলিন, হোয়াট এভার, তারপরে হচ্ছে অ্যানিলিন। এই যে এই ক্রমটাই হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, কয়েকটি স্টার দিয়ে রাখেন, মানুষ ভুলে যায়, ভোলা যাবে না। ওকে, ভোলা যাবে না, একদমই ভোলা যাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? আচ্ছা, ভ্যালুগুলো আমি লিখে দিব, ভ্যালুগুলো আমি লিখে দিব, একটু পরে লিখে দিচ্ছি। আগে বলেন আপনি বুঝছেন কিনা তাড়াতাড়ি। ওকে, ওকে, বলেন তাড়াতাড়ি। এটা আসবে, এটা ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন এটা ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো হচ্ছে এটা জানতে হবে। আমি আপনার কি কোটিপতি লাখপতি ওই জিনিসটা দিয়ে বুঝাইছি, এটা বোঝানোর জন্য। বাট আসলে এরকম হয় যে হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন
ও কেন আসলে ক্ষারধর্মিতা ওর কম, কারণ স্টেরিক হিন্ড্রেন্স থাকে, মানে চারপাশে বাধা থাকে। চারপাশে কি থাকে বাবা? বাধা থাকে। পিকেবির ভ্যালুগুলো লিখে ফেলেন, পিকেবির ভ্যালুগুলো লিখে ফেলেন, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, পিকেবির ভ্যালুগুলো লিখে ফেলেন। ওর পিকেবির ভ্যালু কত? 4.74। এটা বাফারের ক্ষেত্রে পড়ছিলেন। ওর পিকেবি কত? ওর পিকেবি হচ্ছে 4.22। 4.22 না? 4.22 এর মতোই। হ্যাঁ, 4.22। ওর পিকেবি কত? ওর পিকেবি হচ্ছে, পিকেবির ভ্যালুগুলো লাগবে। কেবি মানে কি? কেবি মানে কিন্তু বিয়োজন ধ্রুবক, মনে আছে? কেবি মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক। ওকে, ও হচ্ছে 3.36, ও হচ্ছে 3.23। যার পিকেবির ভ্যালু সবচাইতে কম, যার পিকেবির ভ্যালু সবচেয়ে কম, সে বেশি ক্ষারধর্মী, এটা জানতে হবে, তাই না? দেখেন, যার কেবির ভ্যালু সবচেয়ে বেশি, যার পিকেবির ভ্যালু সবচেয়ে কম, সে বেশি কি? ক্ষারধর্মী। তার ক্ষারধর্মিতা কি? তার ক্ষারধর্মিতা বেশি। তার ক্ষারধর্মিতা বেশি। ওকে, তার ক্ষারধর্মিতা বেশি। যার কেবি সবচেয়ে বেশি, যার পিকেবি সবচেয়ে কম, তার ক্ষারধর্মিতা বেশি। কেবি সবচেয়ে বেশি, পিকেবি সবচেয়ে কম, ক্ষারধর্মিতা বেশি। কেবি সবচেয়ে বেশি, পিকেবি সবচেয়ে কম, ক্ষারধর্মিতা বেশি। এটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে। তো আমি পিকেবির ভ্যালুগুলো লিখে দিছি, ভ্যালু মুখস্থ করার দরকার নেই, জাস্ট ব্যাখ্যার ক্ষেত্রে লাগতে পারে। তো এটাই হচ্ছে মোটামুটি অ্যামিনের ক্ষারধর্মিতার পড়াশোনা। এটা আসবে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে খ নাম্বারে বেশি আসে, তারপরেও আমরা পড়ায় রাখলাম যাতে করে কোনো প্রকার কি না হয়, ভেজাল না হয়। তাহলে দেখেন আমরা ব্যাখ্যাটা কেমনে দিব। আমরা জানি নাইট্রোজেন কি ধর্মী, নাইট্রোজেন হচ্ছে মানে অ্যামোনিয়া কি ধর্মী, ক্ষার ধর্মী। কেন? কারণ লোন পেয়ার আছে, লোন পেয়াররা ইলেকট্রন দিতে পারে সন্নিবেশ সমযোজীর মাধ্যমে। এখানে অনেক বেশি ইলেকট্রনের ডেনসিটি, তারপরেও ও কম ক্ষারধর্মী। কেন? ওর আশেপাশে বড় বড় অ্যালকাইল গ্রুপ আছে, মানে কি বাধা আছে। ওর এখানে ইলেকট্রন বেশি, বাধা কম। ওর এখানে ইলেকট্রন কম, আবার বাধাও কম। বুঝছি না? তাহলে ও ভালো ক্ষারধর্মী, ও মিডিয়াম, ও সবচেয়ে খারাপ। তার চেয়েও খারাপ কে? অ্যামোনিয়া। কেন? ওর তো ইলেকট্রন এমনিই কম। হ্যাঁ, মানে ফকিরের কাছে ভিক্ষা করার মতো আর কি, ফকিরের কাছে ভিক্ষা করার মতো, ব্যাপারটা হচ্ছে এরকম। আর অ্যানিলিনটার হিসাব পরে, অ্যানিলিনটা এখন বুঝবেন না, বেনজিন পড়াইলে বুঝবেন। তো আমাকে একটু বলেন যে আপনার কি বলে, এক ডান, এক ডান, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ওকে, এরপর হ্যাঁ, এরপর এরপর একটা সুন্দর পড়া, সেটা হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ। ভাই বিশ্বাস করেন, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। দেখেন, অ্যামিনের শনাক্তকরণ, অ্যামিনের শনাক্তকরণ। আচ্ছা, তো অ্যামিনের শনাক্তকরণ কি হবে? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। দেখেন, অ্যামিনের শনাক্তকরণ কি হবে, বুঝেন আগে। কিচ্ছু করার দরকার নেই, আপনি আমার সাথে লেখেন। জিনিসটা তো এরকম, রাইট? আচ্ছা, উপরের ওইগুলোর দরকার নাই, এই জায়গাটায় জোর দিয়ে রাখেন। দেখেন, অ্যামিন শনাক্ত করে কিভাবে? অ্যামিন শনাক্ত করে নাইট্রাস অ্যাসিড দিয়ে। কি দিয়ে বলতো? নাইট্রাস অ্যাসিড। ওহ নো, দেখি বলে আমরা ওহ নো মানে কি? নাইট্রাস অ্যাসিড। কি? নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিডকে বানাইতে হয় ইনস্ট্যান্ট, বুঝছেন? কারণ ও হচ্ছে
নাইট্রাস অ্যাসিডকে বানাইতে হয় ইনস্ট্যান্ট, এটাকে আমরা বলি হচ্ছে ইন সিটু উপায়। ওকে, আমরা ল্যাবে করছিলাম এটা, ইন সিটু উপায়। ওকে, ইন সিটু উপায়, ইন সিটু মানে কি দেখেন, ও হচ্ছে ও হচ্ছে আনস্টেবল একটা যৌগ। নাইট্রাস অ্যাসিড হচ্ছে আনস্টেবল, নাইট্রাস অ্যাসিড কি আনস্টেবল। তো যেহেতু আনস্টেবল, তাই ওরে আগে আমাদের বানায় নিতে হবে। ওরে কি করতে হবে, ওরে আগে আমাদের বানায়া নিতে হবে। এই বান্দারে কি করতে হবে, আগে বানায়া নিতে হবে। এই চ্যানেলটা কি করতে হবে, বানায়া নিতে হবে। তো আমরা ওদের দুজনকে দিয়ে ওরে বানায়া নিব, তারপরে বিক্রিয়া দিব। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা ফাইন, তাহলে কি করবেন, সবার সাথে কি করেন দেখেন, ওহ নো, ওহ নো, আর এই জায়গাতে ওহ নো দিয়েন, এই জায়গাতে এইচ এন ও টু ই দেন, বুঝছেন। আমি আপনার সুবিধার জন্য করে দিচ্ছি। ওকে, আমি আপনার সুবিধার জন্যই করে দিচ্ছি। তিনটা বিক্রিয়া মনে রাখতে হবে। এখানে কি লিখবেন, এখানে লিখবেন হচ্ছে NaNO2HCl। ওকে, NaNO2HCl, NaNO2HCl দিতে হবে। ওকে, দিতে হবে। এরপরে কাজ শেষ। আগে বলেন এতটুকু ডান, একটু তাড়াতাড়ি বলেন এতটুকু ডান, তাড়াতাড়ি একটু বলেন এতটুকু ডান, তারপরেরটা পরে দেখতেছি। আগে একটু বলেন এতটুকু ডান। হুম, এবার সহজ, এবার সহজ। দেখেন, প্রথম বিক্রিয়াটাতে স্টার মার্ক দিয়ে রাখেন, বুঝছেন। প্রথম বিক্রিয়াটাতে স্টার মার্ক দিয়ে রাখেন, কতগুলো স্টার পারেন দিয়ে রাখেন। এটা অ্যাডমিশনে অনেক ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা অ্যাডমিশনের সময় খুব লাগবে। কোন সময় লাগবে বলেন তো, রূপান্তরের সময় লাগবে, রূপান্তরের সময় লাগবে। দেখেন, এদিকে আসেন। এই জায়গা থেকে কি তৈরি হয়, এই জায়গা থেকে তৈরি হয় এই যে আর আর ওইচ, পাইছেন। হ্যাঁ, মানে অ্যালকোহল তৈরি হয়। এই যে নাইট্রোজেন আর এই যে নাইট্রোজেন, এরা মিলে কি তৈরি করবে, N2 তৈরি করবে। আর এই যে H2O, এরা মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। মানে এই জায়গা থেকে আসলে মূল কাহিনীটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়। মানে মনে করেন একটা বোতল, এই বোতলের ভিতরে 1 ডিগ্রি অ্যামিন আছে। আমি যদি এটার ভিতরে NaNO2 আর HCl দেই, NaNO2 আর HCl দেওয়ার অর্থ কি, আমি নাইট্রাস অ্যাসিড দিছি, ক্লিয়ার। আমি এখন একটা পাত্র, মানে একটা বোতল, একটা বোতলের ভিতরে কি আছে আমি জানি না, আমি এটার ভিতরে নাইট্রাস অ্যাসিড দিলাম। নাইট্রাস অ্যাসিড যদি দেই, দেওয়ার পরে কি হবে, দেওয়ার পরে কি হবে, কিছুই হবে না। দেওয়ার পরে যদি নাইট্রোজেন গ্যাসের বুদবুদ আপনি দেখেন, তাহলে আপনি কি বুঝবেন, এটা 1 ডিগ্রি অ্যামিন। যদি নাইট্রোজেন গ্যাসের বুদবুদ দেখা যায়, তাহলে আপনি কি বুঝবেন, এটা 1 ডিগ্রি অ্যামিন। আমাদের কাজ শেষ। ওকে, 2 নাম্বার। 2 নাম্বারে কি হয়, এইটাও সহজ, এইটাও কঠিন না। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাইলে আপনি বুঝবেন। এই জায়গায় কি হয়, এই জায়গায় এই যে এইচ আর ও এইচ, এরা মিলে পানি তৈরি করে। বাকিগুলারে একসাথে করে দেন, হ্যাঁ, বাকিগুলারে একসাথে করে দেন। R2N NO সাথে পানি, ঠিক আছে, এটুক একসাথে করে দেন। এইটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে নাইট্রাসোঅ্যামিন। এটাকে কি বলা হয় বলুন তো, হলুদ বর্ণের একটা তৈলাক্ত স্তর তৈরি হয়। হলুদ বর্ণের তৈলাক্ত স্তর, এই যৌগটার নাম কি, যৌগটার নাম হচ্ছে নাইট্রাসোঅ্যামিন। ওকে, তাহলে হলুদ বর্ণের তৈলাক্ত স্তর, এটা কি নাইট্রাসোঅ্যামিন। হলুদ বর্ণের তৈলাক্ত স্তর, এটা কি নাইট্রাসোঅ্যামিন, নাইট্রাসোঅ্যামিন। হলুদ বর্ণের তৈলাক্ত স্তর, এটা মানে হচ্ছে নাইট্রাসোঅ্যামিন। হলুদ বর্ণের তৈলাক্ত স্তর, এটা মানে কি নাইট্রাসোঅ্যামিন। ওকে, আচ্ছা, নাইট্রাসোঅ্যামিন যৌগটার নাম আর কি। তাহলে এখন সেম একটা বোতল আছে, বোতলের ভিতরে 2 ডিগ্রি অ্যামিন আছে না, আমি জানি না। এটার ভিতরে যখন আমি নাইট্রাস অ্যাসিড দিব, তখন যদি একটা হলুদ বর্ণের তৈলাক্ত স্তর তৈরি হয়, তাহলে আমি বুঝবো এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? ওকে,
লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট, লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন লাস্টেরটাতে কি হয়, লাস্টেরটাতে লবণ তৈরি হয়। লাস্টেরটাতে কি তৈরি হয়? লবণ তৈরি হয়। কিরকম দেখেন, এই যে R3N, এই নাইট্রোজেনটা লোন পেয়ার দিয়ে দেয় হাইড্রোজেনকে, হ্যাঁ, নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে দেয় হাইড্রোজেনকে। তাহলে H প্লাস আর এই যে NO2 মাইনাস, এই জায়গায় কি তৈরি হয়? একটা দ্রবণীয় লবণ তৈরি হয়, দ্রবণীয় লবণ তৈরি হয়। ট্রাই মিথাইল বা অ্যালকাইল মনে করেন, হ্যাঁ, এটা কি অ্যালকাইল আর কি, ট্রাই মিথাইল মনে করেন, মিথাইল দিলাম, ট্রাই মিথাইল নাইট্রাইট। এটা কি নাইট্রাইট। NO2 মানে কি বলতো? NO2 মানে হচ্ছে নাইট্রাইট, ওকে, অ্যামোনিয়াম নাইট্রাইট আর কি, হ্যাঁ। আর একটু ক্লিয়ার করে দিই, অ্যামোনিয়াম নাইট্রাইট, ক্লিয়ার। আচ্ছা এবার একটু বুঝাই। মানে আমার কাছে আছে একটা বোতল, বোতলের ভিতরে আমি নাইট্রাস অ্যাসিড দিলাম। যদি আমি নাইট্রোজেন গ্যাসের বুদবুদ পাই তাহলে এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। যদি আমি হলুদ বর্ণের তৈলাক্ত স্তর পাই তাহলে কি বুঝবো? 2 ডিগ্রি। আর যদি কোনো একটা দ্রবণ পাই, মানে কোনো হলুদ বর্ণের তৈলাক্ত স্তর না, কোনো বুদবুদ নাই, তার মানে কি এটা একটা দ্রবণ পরিণত হয়েছে। এটা কার দ্রবণ? এটা হচ্ছে দ্রবণীয় ট্রাই মিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। মানে এখানে আর হিসেবে আমি মিথাইল কল্পনা করলাম। ট্রাই মিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইটের লবণ তৈরি হবে, মানে দ্রবণীয় লবণ তৈরি হবে। শেষ পড়াশোনা। ওকে, এইটাই হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ, খুবই ইম্পর্টেন্ট। এইবার বুঝাই কেন প্রথম বিক্রিয়াটাকে আমি বলছি রূপান্তরের ক্ষেত্রে কাজে লাগবে। দেখেন আপনার কাছে আছে অ্যামিন, আমি যদি আপনাকে বলি অ্যালকোহল বানাইতে, পারবো না। আমার কাছে আছে অ্যামিন, আমি বললাম অ্যালকোহল বানাইতে, পারবেন না? পারবেন। কোনটা দিয়া? প্রথম বিক্রিয়াটা দিয়া। এই জন্য এটা ইম্পর্টেন্ট। এটাকে আমি নাম দেই, এটাকে আমি বলি হচ্ছে চিপা চাপার বিক্রিয়া। এটাকে আমি কি বলি বলেন তো? চিপা চাপার বিক্রিয়া। মানে কি? এটা মনে থাকে না, এটা কিন্তু আপনাদের মনে থাকবে না, বুঝছেন? এটা আপনাদের মনে থাকবে না, এটা মনে থাকবে না, চিপা চাপার বিক্রিয়া। এটা মনে থাকে না যে আমার কাছে আছে অ্যামিন, আমি এখন কি বানাবো? আমি এখন বানাবো হচ্ছে গিয়ে অ্যালকোহল। তো এই বিক্রিয়াটা তখন ইউজ করতে হয় রূপান্তরের সময়। ওই যে একটা দিলে আরেকটা বানাইতে বলে না, এটার থেকে ওইটা বানাও, করাইছি না আমরা এগুলা, একটা থেকে আরেকটা বানাইতে বলে, তখন আমরা কি করব? এই যে এই চিপা চাপার বিক্রিয়াটা ইউজ করব। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর এইটা হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 40%, বাট অ্যাডমিশনের সময় অনেক হেল্প হবে, এই জিনিসটা জেনে রাখতে হবে। আমাকে একটু বলেন, ডান তাড়াতাড়ি। ওকে বলেন, ডান। তাড়াতাড়ি। বুঝছি বাবা। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা লাগবে, পরীক্ষার হলে আসবে, বুঝছেন? পরীক্ষা হলে আসবে, নাহলে পারবেন না। এই জন্য এখনই শিখাই দিলাম। আচ্ছা, এখন আরো দুইটা জিনিসপত্র লাগবে, একটু শিখাবো। প্রথমেরটা হচ্ছে একটা বিক্রিয়া। এটাও দেখেন, এখন আপনি যা পড়তেছেন সবই আসলে এখনের জিনিসগুলো, এখন যেগুলো আসবে, এখন আমি যেগুলোই পড়াচ্ছি এগুলো অ্যাডমিশনের জন্য লাগবে। মানে একাডেমিকে ডিরেক্ট সিকিউ, তো একাডেমিকে তো এখন সিকিউ, রাইট? তো সিকিউতে এগুলো ডিরেক্ট দেয় না, বাট অ্যাডমিশনের জন্য লাগবেই, তো আমার পড়াইতেই হবে, বুঝছেন না? আমার পড়াইতেই হবে। তো এখন হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ, আরেকটা বিক্রিয়া। অ্যামিনের শনাক্তকরণ, অ্যামিনের শনাক্তকরণ, আরেকটা বিক্রিয়া। ওকে, আরেকটা বিক্রিয়া লাগবে। এটা এটা সব অ্যামিনের জন্য না, এটা শুধুমাত্র কোন অ্যামিনের জন্য বলেন তো? 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন, এই দুইটা জিনিস এই বিক্রিয়াটা দিয়ে এখন শনাক্ত করা যাবে। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, খুবই ভাইটাল বিক্রিয়া। হ্যাঁ দেখেন, মনে করেন আমার কাছে আছে কি মিথাইল অ্যামিন, মানে কি 1 ডিগ্রি অ্যামিন, ওকে, আর NH2।
এটার সাথে আমি দিব কি, ক্লোরোফর্ম দিব। কি দিব? ক্লোরোফর্ম। ক্লোরোফর্মকে তো আমরা সবাই চিনি। প্লাস KOH বা NaOH। ওকে, KOH বা NaOH। KOH বা NaOH। ওকে, এবার দেখেন এখান থেকে কি তৈরি হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, হ্যাঁ, একদম। এই যে এই জায়গা থেকে তৈরি হবে মিথাইল এনসি। সিএন না কিন্তু, এনসি। এই যে এন আছে না, এন থাকবে, আর এখান থেকে একটা সি এসে পড়বে, এনসি। সাথে কি তৈরি হবে, সাথে আর কি তৈরি হবে সাথে, মানে এটা আমার প্রধান উৎপাদ, হ্যাঁ, এটা আমার প্রধান উৎপাদ। আর সাথে আর কি তৈরি হবে, সাথে তৈরি হবে হচ্ছে গিয়ে কেসিএল। এই যে কে আছে না, কেসিএল তৈরি হবে, পানি তৈরি হবে। সাথে কি তৈরি হবে, কেসিএল তৈরি হবে, পানি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। ওকে, NH3 তৈরি হবে। এইটাই হচ্ছে একটা বিক্রিয়া। আমি একটু পরে বিক্রিয়াটার নাম বলবো, বিক্রিয়াটা খুবই নামি দামি বিক্রিয়া। আরেকটা হতে পারে অ্যানিলিন। সেম সেম বিক্রিয়া, সেম বিক্রিয়া, হ্যাঁ, সেম বিক্রিয়া। এগুলো একটু মুখস্থ করতে হবে, বুঝছেন না, এগুলা মুখস্থ রাখতে হবে। মানে অ্যানিলিনের ক্ষেত্রে আরেকটা বিক্রিয়া লাগবে, ক্লোরোফর্ম দিব, সাথে কি দিব, KOH দিব। এবার এখান থেকে এই যে দেখেন NH2 আছে না, সেম কাজটা করবেন, হ্যাঁ, সেম কাজটা করবেন। এন, এই যে সি দিবেন, আর সাথে বাকিগুলো তৈরি করবেন, KCl, পানি, অ্যামোনিয়া, এগুলো তৈরি করবেন। এই বিক্রিয়াটার একটা নামি দামি নাম আছে। এই বিক্রিয়াটার একটা সুন্দর নাম আছে, নাম শুনছেন হয়তো, কার্বিল অ্যামিন বিক্রিয়া। এটাকে কি বলা হয় বলেন তো? কার্বিল অ্যামিন বিক্রিয়া। খুবই নামি দামি বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। দেখেন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কথা বুঝেন। এই বিক্রিয়াটা দিয়ে কি করা যায়? এই বিক্রিয়াটা দিয়ে মিথাইল অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায়। এই বিক্রিয়া দিয়ে কি করা যায়? অ্যানিলিন শনাক্ত করা যায়। এই বিক্রিয়া দিয়ে আরেকজনকে শনাক্ত করা যায়। কাকে বলেন তো? ক্লোরোফর্মকেও শনাক্ত করা হয় এই বিক্রিয়া দিয়ে। এই বিক্রিয়া দিয়ে কি করা হয়? ক্লোরোফর্মকেও শনাক্ত করা হয়। এই বিক্রিয়া দিয়ে ক্লোরোফর্ম, মানে এই বিক্রিয়া দিয়ে 3 জনকে শনাক্ত করা হয়। কয়জনকে? 3 জনকে শনাক্ত করা যায়। এই বিক্রিয়া দিয়ে এই 3 জনকে শনাক্ত করা যায়। মেডিকেল অ্যাডমিশন, বুয়েট, সব জায়গায় আসবে। বিক্রিয়াটার নাম কি? কার্বিলামিন বিক্রিয়া। এন্ড বিক্রিয়া থেকে কি তৈরি হয়? এই যে দেখেন, এইটারই আমরা বলি কার্বিলামিন। মিথাইল আইসোসায়ানাইড, এটাকে কি বলা হয়? মিথাইল আইসোসায়ানাইড। ওকে, একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ, একটু মুখস্থ করতে হবে, অ্যাডমিশনের জিনিসপত্র তো। আইসোসায়ানাইড, এটাও কি? এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিলামিন। এগুলাকে কি বলা হয়? কার্বিলামিন। ফিনাইল আইসোসায়ানাইড। অ্যাডমিশনের জন্য লাগবে, বুঝছেন, অ্যাডমিশনের জন্য লাগবে। এটা কি? মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড বা ফিনাইল আইসোসায়ানাইডের দুর্গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? দুর্গন্ধ। গন্ধ, হ্যাঁ, বই পুস্তকে লেখা থাকে কি বলতো? উগ্র গন্ধ পাওয়া যায়, উগ্র গন্ধ, উগ্র গন্ধ পাওয়া যায়। এটাকে বলা হয় কার্বিলামিন বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য লাগবে, এটা একাডেমিকের জন্য লাগবে না, হ্যাঁ, বারবার করে বলতেছি, অ্যাডমিশনের জন্য লাগবে, একাডেমিকের জন্য লাগবে না, দরকার নাই। অ্যাডমিশনের জন্য লাগবে, একাডেমিকের জন্য লাগবে না, বাদ দিবেন। ঠিক আছে। মেডিকেলের জন্য কি পড়া লাগবে? মেডিকেলের জন্য বলবে কি জানেন? মেডিকেলের জন্য বলবে, হ্যালো, এই এটা কি থেমে গেছে? ফিট কি থেমে গেছে? দেখো তো। হ্যালো, হ্যালো, এই আমাকে দেখাচ্ছে না কেন? ফিট কি থেমে গেছে? দেখো তো। ওকে, ওকে, ফিট থেমে গেছে হয়তো, দেখতেছি, ওয়েট 1 মিনিট, হ্যাঁ, একটা সেকেন্ড টাইম দাও। ওকে, ক্যামেরা ঠিক আছে, হয়তো এখানে ওবিএস একটু সমস্যা হয়েছে। না, 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 সাইডে বসে নাই রে ভাই, থেমে গেছে হয়তো। আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা নেই, আমি অফ করে আবার অন করলে হয়ে যাবে। স্ট্রিম থাকুক।
No. এই এখন দেখেন তো ঠিক আছে কিনা। এই এখন ঠিক আছে আই গেস। দেখেন তো এখন ঠিক আছে কিনা। হ্যালো। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো এই তো এটা হচ্ছে গিয়ে কি আমাদের ফিনাইল আইসোসায়ানাইড বা মিথাইল আইসোসায়ানিডের জিনিসপত্র। এটা লাগবে। হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে। এটা পরীক্ষায় আসবে। আরেকটা জিনিস একটু আসবে সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনের ২ টা বিক্রিয়া লাগবে। এইটা আমি পরেও শিখাইতে পারবো। বাট আমি চাচ্ছি এখনই একবারে শিখাই দেই, বুঝছেন? এখনই একবারে শিখাই দেই। এখন একবারে শিখাই দিই, হ্যাঁ? না আচ্ছা ওইটা পরে, ওইটা পরে। এবার একটু খুবই দামি একটা জিনিস লেখেন। কার্বন আচ্ছা এটা পরে, হ্যাঁ? এটা পরে। আগে এটা লেখেন। অ্যামাইড থেকে অ্যামিন। মূল আলোচনায় আসেন। অ্যামাইড থেকে অ্যামিন লেখেন। অ্যামাইড থেকে অ্যামিন লেখেন। অ্যামাইড থেকে অ্যামিন। খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র। ভুলেও ভুল করা যাবে না। ভুলেও ভুল করা যাবে না। আপনি মইরা গেলেও এগুলো ভুল করা যাবে না। বুঝছেন? অ্যামাইড থেকে অ্যামিন। অ্যামাইড থেকে অ্যামিন। ওকে? মেডিকেলের জন্য কি, কি পড়া লাগবে? সবই পড়ানো হবে। সমস্যা নেই। মেডিকেলের জন্য কি করা লাগবে পরে। আপনি আগে আপনার একাডেমিক শেষ করেন। অ্যামাইড থেকে অ্যামিন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ। এবার কয়েকটি স্টার দেন। কয়েকটি স্টার দেন। আল্লাহর নামে কয়েকটি স্টার দেন। কয়েকটি স্টার দেন। দেখেন, ক্লিয়ারলি লেখেন। অ্যামাইড, অ্যামাইড মানে কি? RCONH2। এবার আমি চাচ্ছি কি বানাইতে বলো তো? অ্যামিন বানাইতে। তাহলে কি করতে হবে বলো তো? বলো। পড়াইছি, পড়াইছি। বলো কি করতে হবে? আমার এই জায়গায় কি করতে হবে? অ্যামাইড আছে, আমি বানাবো অ্যামিন। কি করতে হবে বলো? বলো। কয়েকটি স্টার দেন। খুবই দামি টপিক, খুবই দামি টপিক ভাই, খুবই দামি টপিক। অ্যামাইড থেকে অ্যামিন। বলেন কি করতে হবে? কি করতে হবে বলেন? কি করলে এটা হবে? হ্যালো, হ্যালো, হ্যালো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। পড়ানো হইছে এগুলা। হ্যাঁ, পড়ানো হইছে। দেখেন, পড়ানো হইছে। ভুলে গেছেন? অ্যামাইড থেকে অ্যামিন মানে অ্যামাইড থেকে অ্যামিন না মানে প্রসেসটা দেখেন। আমার এখানে কি হইছে? কি হইছে বলতে হবে তো? বলেন তো কি হইছে? বলেন। দেখি পারেন কিনা। বিজারণ করতে হবে। ভেরি গুড। জিএম আব্দুল্লাহ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বিজারণ করতে হবে। দেখো, এই যে ওরে আমার কি বানাইতে হবে? এইচ বানাইতে হবে, তাই না? ওরে আমার কি বানাইতে হবে? এইচ বানাইতে হবে। তো আমি একটা কাজ করলাম। আমি এখানে কি করলাম? এখানে আমি জাইমান হাইড্রোজেন দিব, রাইট? তাহলে কয়টা দিব? কয়টা দিব? দেখো, আমার তো এই মানে এই জায়গায় কি ২ টা এইচ লাগবে। তার মানে আমি যদি এখানে ৪ টা দেই, তাহলে ২ টা এইচ, ২ টা এইচ এই জায়গায়। আর ২ টা এইচ কি করবে বলো তো? ২ টা এইচ ওর সাথে মিলে কি বানাবে? পানি বানাবে। কি বানাবে? পানি বানাবে। শেষ। খুবই, খুবই দামি বিক্রিয়া, খুবই দামি বিক্রিয়া, খুবই দামি বিক্রিয়া। ওকে? এন্ড এখানে কি করতে হয়? এখানে বিজারক দিতে হয়। এখানে কি দিতে হবে? এখানে দিতে হবে বিজারক। কি দিতে হবে? বিজারক। লিথিয়াম, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। কি দিতে হবে? লিথিয়াম, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। এখানে কি দিতে হয়? বিজারক দিতে হয়। ড্রাই ইথার প্রভাবক হিসেবে থাকে। ড্রাই ইথার প্রভাবক হিসেবে থাকবে। এখানে কি দিতে হবে? এখানে বিজারক দিতে হবে। ক্লিয়ার? এটা খুবই দামি বিক্রিয়া, খুবই দামি বিক্রিয়া। ওকে, ওকে। তাহলে আমি যদি তোমাকে এখন বলি, মনে করো তোমার কাছে আছে এরকম। মানে কি অ্যামাইড না? ইয়েস, এটা অ্যামাইড। এখন আমি অ্যামাইড রে কি করব? বিজারণ করব। বিজারণ করলে কি হবে? অ্যামিন হবে।
NH2 শেষ। দেখো এই সিওটা কি হয়ে যাবে, এই সিওটা কি হয়ে যাবে, এই সিওটা হয়ে যাবে CH2, এই সিওটা কি হয়ে যাবে, এই সিওটা হয়ে যাবে CH2। শেষ। এতটুকু বুঝলে দুনিয়া সহজ, বুঝছো? এতটুকু বুঝলে কি হয়ে যাবে, দুনিয়া সহজ হয়ে যাবে। সাথে পানি তৈরি হবে। ওকে, আমাকে একটু বলো এক ডান। এখনো শেষ হয় নাই পড়াশোনা, বলো এক ডান তাড়াতাড়ি। ওকে, এখন আরেকটা বিক্রিয়া দেখাবো। এটাই আমাদের মূল টার্গেট আর কি, এটাই আমাদের মূল টার্গেট। ওকে, তাড়াতাড়ি। ওকে, ডান 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 ডান। এবার একটা দামি জিনিস, বুঝছো? এবার একটা দামি জিনিস লাগবে, এবার একটা দামি জিনিস লাগবে, দেখো সেটা হচ্ছে 2 নাম্বার। এখন দেখো আমি তোমারে বললাম এটা, আর CONH2 থেকে RNH2, দেখো ওইটাও কিন্তু অ্যামিন, এটা অ্যামাইড এটা অ্যামিন। এখন এখানে কি হয়েছে আমাকে বলতে হবে, বলো তো? এখানে ঘটনাটা কি হয়েছে বলো, এখানে ঘটনাটা কি হয়েছে আমাকে বলো, ঘটনা কি হয়েছে বলো? কয়েকটা স্টার দাও, কয়েকটা স্টার দাও ভাই। মানে মানে এই টপিক গুলো বুঝছো এত ভাইটাল। ওকে, কয়েকটা স্টার দাও, বলো কি হয়েছে এখানে, এখানে কি হয়েছে বলো? এখানে হয়েছেটা কি বলতে হবে, ভালো করে তাকালে বুঝবা, বুঝছো? ভালো করে তাকালে বুঝবা এখানে আসলে কি হয়েছে। এখানে কার্বন কমে গেছে, খেয়াল করছো? এখানে, ঠিক আছে, এখানে কার্বন কমে গেছে, ভালো করে তাকাও তো। এই জায়গায় কার্বন, বাট এই জায়গায় কি কার্বনটা আছে নাই, দেখছো? এই জায়গায় কার্বন আছে, এই জায়গায় কি কার্বনটা আছে নাই? এখানে কি হয়েছে, এখানে কার্বন কমে গেছে। ওকে, এখানে কি হয়েছে, এখানে কার্বন কমে গেছে। একটা কার্বন কমে গেছে, একটা কার্বন কমে গেছে। ঠিক আছে, এবার আসো, এইবার মজার বিষয়, হ্যাঁ এবার মজার বিষয়, দেখো দেখো দেখো। এই বিক্রিয়াটার একটা নাম আছে, নাম পরে বলতেছি। দেখো এখানে কি হয়, বিক্রিয়াটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আল্লাহর রহমতে খুব ইম্পর্টেন্ট। RCONH2, এটার সাথে দিতে হয় কি, এটার সাথে দিতে হয় ব্রোমিন, দিতে হয় কি, দিতে হয় ব্রোমিন। আর কি দিতে হবে, জাস্ট NaOH বা KOH, আর কোনো কাজ নাই তোমার। এখান থেকে কি হবে, খুব ইম্পর্টেন্ট, দেখো এই যে অ্যামাইড কি হয়ে যাবে, অ্যামিন হবে, কিন্তু একটা কার্বন কমে যাবে। এখানে কি হবে, একটা কার্বন কমে যাবে, এই যে এই কার্বনটা কি হয়ে যাবে, কমে যাবে। এই কার্বনটা এখন কি তৈরি করবে, Na2CO3। এই সিটা, এই সোডিয়াম মিলে কি করবে, Na2CO3। দেখো সিও আছে না এখানে, এই এখানে সিও আছে না, দেখো তো এখানে কি আছে, সিও আছে না, ইয়েস সিও আছে। ওকে, সিও আছে। তো এই সোডিয়ামটা কি করবে, Na2CO3 তৈরি করবে ওর সাথে। সাথে কি তৈরি হয়, সাথে তৈরি হবে NaBr, সোডিয়াম আছে, ব্রোমিন আছে, NaBr তৈরি করবে। এইচ আছে, OH আছে, মানে কি তৈরি করবে, পানি তৈরি করবে। ওকে, আচ্ছা, বুঝার বিষয় হচ্ছে এই জিনিসটা, দেখো কার্বন কি কমছে না কমছে, কার্বন কমছে না কমছে। দেখো এখানে এই সিটা কিন্তু নাই, দেখছো সি নাই। তাহলে দেখো এখানে কিন্তু অ্যামাইড থেকে অ্যামিন হয়েছে, বাট কার্বন কমে নাই, কার্বন সংখ্যা সেম। কার্বন সংখ্যা কি আছে বলতো, কার্বন সংখ্যা সেম আছে, কার্বন সংখ্যা কি আছে, সেম আছে, কার্বন সংখ্যা সেম আছে। এটা কি, কার্বন সংখ্যা সেম, কার্বন সংখ্যা সেম, কার্বন সংখ্যা সেম। ওকে, এইখানে কি, এখানে কার্বন সংখ্যা একটা কম আছে। এখানেও কিন্তু অ্যামাইড থেকে অ্যামিন হয়েছে, বাট কার্বন কম। দেখো এইখানে মনে করো আমি এখন একটা বিক্রিয়া লিখে দিই তোমাকে, মনে করো একটা বিক্রিয়া, সে CH3 CH2 CH2 CONH2, মনে করো এটা কি অ্যামাইড। ওকে, এটা কি অ্যামাইড, ওকে এটা হচ্ছে অ্যামাইড।
এই অ্যামাইডের সাথে তুমি ব্রোমিন দিলা, NaOH দিলা, এবার কি হবে বলো? এই যে এটার সাথে এবার কি হবে? এই কার্বনটা কমে যাবে, দেখো এই পোর্শনটা নাই হয়ে যাবে, এই পোর্শনটা নাই হয়ে যাবে। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে CH3, CH2, CH2, NH2। মানে কি, এই যে একটা কার্বন কমে গেছে, দেখো এখানে টোটাল কয়টা কার্বন? 4 কার্বন। এখানে টোটাল কয় কার্বন? 3 কার্বন। তাহলে 4 কার্বন আর 3 কার্বন, 3 কার্বন অ্যামিন। এটা 4 কার্বন, এটা 3 কার্বন, তাহলে এটা কি 1 কার্বন কম হয়েছে, অ্যামিন হয়েছে। এন্ড এই বিক্রিয়াটার একটা নাম আছে, নাম আছে, নাম হয়তো শুনে থাকবা, না শুনলে নাই। এটাকে বলা হয় হফম্যান ব্রোমিন ডিগ্রেডেশন, হফম্যান ব্রোমিন ডিগ্রেডেশন বা হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ব্রোমিন ডিগ্রেডেশন বা হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ব্রোমিন ডিগ্রেডেশন বা হফম্যান ডিগ্রেডেশন। মানে আল্লাহর রহমতে অ্যাডমিশন হলে যাবা তুমি, এই বিক্রিয়া ছাড়া যাইতে পারবা না। ক্লিয়ার? এখন বলো, এখন বলো, বুঝছো নাকি বুঝো নাই? বলো, হফম্যান ব্রোমিন ডিগ্রেডেশন বলো। একটা কার্বন কমে যাবে, মাথায় রাখতে হবে। মনে করো আমি তোমার একটা উদাহরণ দেখাই, তাড়াতাড়ি সবাই একটু কথা বললো, হ্যাঁ যারা আছো তারা কথা বলো। এখন আমি তোমার এরকম জিনিস বানাইতে বললাম, মনে করো তোমার আমি বললাম সে নর্মাল জিনিস ধরো, প্রোপানল থেকে ইথানল বললাম। কি বললাম? প্রোপানল থেকে ইথানল। প্রোপানল থেকে কি বললাম বলো তো? ইথানল বললাম। ওকে, এবার একটু মজা। এগুলা কি, এগুলা হচ্ছে আসলে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, বেশি বেশি লিখতে হবে, হ্যাঁ? এগুলা তুমি কখনো মুখস্থ করে পাবা না। বলো, আগে কি বানাবা বলো? দেখো কার্বন কমাইতে হবে, তুমি বুঝছো না? এখানে দেখো কি হচ্ছে, একটা কার্বন কমাতে হবে, একটা কার্বন কি হবে, কমাতে হবে, একটা কার্বন কমাইতে হবে। তার মানে তোমার যাইতে হবে কার কাছে বলো? আর তোমার রাস্তা কি? কার্বন কমানোর রাস্তা কি বলো তো? কার্বন কমানোর রাস্তা কি বলো? কার্বন কমানো বলতে তুমি কি বুঝতেছো? কার্বন কমানো মানে আমি ভাইয়া দুইটা জিনিস বুঝি। কার্বন কমানো মানে কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, এটা অলরেডি আমরা পারি। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, একটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। ওকে, আচ্ছা, এখন মজার বিষয় বুঝো। দেখো, এখনই আসলে পড়াশোনা না। দেখো আসো, তাহলে প্রোপানল, আসো আমরা প্রোপানল লিখি। এই যে প্রোপানল, এখন আমি কি করব? প্রোপানেল বানাবো, জারণ করব, রাইট? জারণ করলে কি হবে? প্রোপানেল হবে। এখন আমি কি করব? অ্যাসিডের কাছে যাব, প্রোপানোয়িক অ্যাসিড হবে। ওকে, এখন আমি ডিকার্বক্সিলেশন করব। কি করব? ডিকার্বক্সিলেশন। তাহলে কি হবে? আগে কি বানাইতে হবে? লবণ বানাইতে হবে, রাইট? এইবার আমার কি ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন কি আসবে? ইথেন আসবে, মনে আছে? ইথেন আসবে। দেখো দেখো দেখো, CH3 CH2, এখানে কি দিতে হবে? সোডা লাইম দিতে হবে, সোডা লাইম দিতে হবে। তাহলে CH3 CHO, এরপর CH3 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 থেকে কি করব? এরপর Cl রে কি দিলে NaOH হয়? অ্যাকোয়াস। আর এখানে Cl2 দিতে হয়, আয়রন প্রভাবক দিলে। মনে রাখার দরকার নেই, পরে জ্ঞানের বড়। তাহলে এই ডিকার্বক্সিলেশন দিয়ে আমি কি বানাই দিলাম দেখো, ইথানল থেকে, প্রোপানল থেকে ইথানল হয়েছে। এটা কিন্তু ডিকার্বক্সিলেশন করছি। তাহলে আমি হফম্যান করতে পারতাম না? পারতাম। পরে পরে পরে, আগে একটু বুঝো যে তুমি এতটুকু বুঝছো কিনা। দেখো এই জায়গাতে আসার পরে কি করলাম, মানে প্রথমে কি কিসে আসবে? অ্যাসিডে আসবো। অ্যাসিডে যাওয়ার পরে আমরা ডিকার্বক্সিলেশন করবো, রাইট? আচ্ছা, আগে বলো এটা বুঝছো কিনা তাড়াতাড়ি। ওকে, O3 হয় না? O3 কই থেকে আসলো? এই O3 কই থেকে আসলো? কিরে,
O3 কই থেকে আসলো বলো? এটা কি বুঝছি নাকি বুঝি নাই বলো? তাড়াতাড়ি। সবসময় অফিসিয়াল প্রসেস স্টার্ট মানে ইউজ করবা, বুঝছো? অফিসিয়াল প্রসেস না পাইলে তুমি ইয়া করবা আর কি। কি বলো এটাকে, বলো তো? অফিসিয়াল প্রসেস তুমি যদি না পাও তখন তুমি ওজন করবা। ওকে। হবে ভাই, একটা জিনিস নতুন শিখ। ঠিক আছে, একটা জিনিস নতুন শিখ। দেখো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে অ্যাসিড, অ্যাসিডের কাছে যাওয়ার পরে তুমি কি করলে? অ্যাসিডের লবণ বানাইলা। লবণের পরে তুমি কি করলা? এই যে দেখো, এটারই কি বলা হয়? ডিকার্বক্সিলেশন বলা হয়, রাইট? এটাই আমার ডিকার্বক্সিলেশন, রাইট? এটাই আমার ডিকার্বক্সিলেশন। তাহলে আমি কার্বন কমাই দিছি না, এখানে কার্বন কমাই দিছি, তারপরে আমাদের ইথানল হয়েছে, রাইট? ওকে। এখন মজা দেই। এখন আসো, এটার ভিতরেই করে দিব। এটার ভিতরেই করব। না না, আরেকটা করি। সেম জিনিস, হ্যাঁ সেম জিনিস। সেম জিনিসটা আমরা করব, কি করব দেখো। দেখো, সেম জিনিস। আমরা এই পর্যন্ত আসবো, বুঝছো? এখন আমারে বলো, বলো, তুই পড়াইছি। অ্যামাইড বানাই কেমনে? অ্যাসিডের সাথে কি দিলে অ্যামাইড হয়? অ্যাসিডের সাথে কি দিলে অ্যামাইড হবে বলো? বলো বলো বলো। অ্যাসিডের সাথে কি দিলে অ্যামাইড হবে বলো? পড়াইছি, বলো। যারা ক্লাস করছে তারা পারবে, যারা ক্লাস করে নাই তারা পারবে না। যারা ক্লাস করে নাই তারা পারবে না। অ্যাসিডের সাথে কি দিলে অ্যামাইড হবে বলো? তাড়াতাড়ি। মানে যেগুলা রেগুলার ক্লাস করে ওরা মনে হয় পরীক্ষা দিতেছে, বুঝছো? ওরা কি করতেছে? ওরা পরীক্ষা দিতেছে, এই জন্য ওরা নাই। যারা রেগুলার ক্লাস করে তারা তো এতক্ষণ এই শ্রাবণ তো রেগুলার ক্লাস করে। শ্রাবণ, অ্যাসিডের সাথে কি দিলে অ্যামাইড হয় বলো তো? হুম, স্মৃতি না স্মৃতি, একটু ভুল হয়েছে যে বাবা। হুম, অ্যামোনিয়া। হ্যাঁ, একটু ভুল হয়েছে। অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার জাতক দিতে হয়, সোজা হিসাব। আমি যদি অ্যাসিড থেকে অ্যামাইড পাইতে চাই কি করতে হবে? অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার জাতক দিতে হবে। অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার কি দিতে হবে? জাতক দিতে হবে। তাহলে দেখো, এটা কি আমার অ্যাসিড, রাইট? অ্যাসিড থেকে কি করতে হয় বলতো? এই যে OH টা বাদ চলে যায়, OH বাদ চলে যায়। দেখো, অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার জাতক দিব, তাই না? অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার জাতক। তাহলে CH3 CH2 NH2, দেখো, CH3 CH2 CONH2, CH3 CH2 CONH2, CH3 CH2 CONH2, অ্যামাইড হয়ে গেছে, রাইট? এখন আমার কার্বন কমাইতে হবে। এখানে কয়টা কার্বন? 3টা কার্বন। এখন আমার যাইতে হবে 2 কার্বনে। ওকে। তাহলে এখন আমি কি করব? সিম্পলি ডিকার্বক্সিলেশন করে দিব। কি করে দিব বলো তো? ডিকার্বক্সিলেশন করে দিব। ব্রোমিন আর NaOH দিলে কি হয়ে যাবে? এখান থেকে কি হবে বলো? একটা কার্বন কমে যাবে। কোন এই যে এই পোর্শনটা কমে যাবে, তাই না? মানে ডিকার্বক্সিলেশন করব। CH2 একটু সুন্দর করে দিই। CH3 CH2, এই যে এই কার্বনটা চলে যাবে NH2। তাহলে কি হয়ে গেল দেখো তো? অ্যামাইড থেকে অ্যামিন হইছে, কার্বন কমে গেছে। অ্যামাইড থেকে অ্যামিন হইছে, কার্বন কমে গেছে। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে হফম্যান। ওকে। ওকে। এখন বলো আমার কি করতে হবে? এটাই হচ্ছে আজকের ক্লাসের পড়াশোনা। বলো এখন আমার কি করতে হবে বলো? কেউ কি বলতে পারবা এখন কি করতে হবে? বলো, এখন কি করতে হবে এটা কি বলতে পারবা কেউ? বলো, এখন কি করতে হবে এটা বলতে পারলেই খেলা শেষ, বুঝছো? এখন কি করতে হবে এটা বলতে পারলেই খেলা শেষ। এখন কি করতে হবে এটা বলতে পারলেই খেলা শেষ।
বিচারণ, ভেরি গুড। এগুলো দেখছো, আমি জানি তুমি ভুলে গেছো। দেখো 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 দেখো, বলছিলাম মনে হয়। দেখো তো, দেখো, বলছিলাম চিপা চাপার বিক্রিয়া। অ্যামিন যদি থাকে, ওটার সাথে যদি ওহ নো দাও, অ্যালকোহল পাবা। বুঝছো? এই যে দেখো, চিপা চাপার বিক্রিয়া, অ্যামিন থেকে অ্যালকোহল, ডিরেক্ট অ্যামিন থেকে অ্যালকোহল। ওকে, ওকে, অ্যামিন থেকে অ্যালকোহল মানে কি, চিপা চাপার বিক্রিয়াটা দিতে হবে এখন। এখন কি করতে হবে? চিপা চাপার বিক্রিয়া। ওকে, তাহলে এখানে কি করবো আমরা? এই যে অ্যামিন থেকে অ্যালকোহল মানে কি দিব এখন? ওহ নো, ওহ নো, ওহ নো দিয়ে দিব। বুঝছি? তাহলে আমার কি হয়ে যাবে বলতো? চিপা চাপার বিক্রিয়া থেকে কি এসে পড়বে? অ্যালকোহল এসে পড়বে। এই যে কার্বন সংখ্যা কমায় এমনি, বুঝছো? বুঝছো? চিপা চাপার বিক্রিয়া ইউজ করতে হবে। এখন বলো তো, তুমি কি বুঝছো কিনা? বুঝছো? অ্যামাইড অ্যামিনের খেলাটা কি ধরতে পারছো? অ্যামাইড আর অ্যামিনের খেলাটা তোমার জানতে হবে। বুঝছো? অ্যামাইড আর অ্যামিনের খেলাটা তোমার জানতে হবে। আরেকটা ছোট্ট জিনিস পড়াবো, পড়ায় তারপরে ছুটি দিব। এর আগে ছুটি দিব। কত দামি টপিক! মানে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মানে হয়তো তুমি ডিরেক্ট সিকিউ তে গিয়ে পাবা না, বাট এমসিকিউ তে আর অ্যাডমিশন তো এটা ছাড়া অচল। মানে আজকের ক্লাস ছাড়া অ্যাডমিশন অচল, বুঝছো? আজকের ক্লাস ছাড়া অ্যাডমিশন অচল। ওকে, এবার আসো। দেখো, কার্বন সংখ্যা বাড়ানো, কার্বন সংখ্যা বাড়ানো আমরা পড়ছি, উডস বিক্রিয়া পড়ছি না? পড়ছি, রাইট, উডস বিক্রিয়া পড়ছি না? পড়ছি। কার্বন সংখ্যা বাড়ানো, উডস বিক্রিয়া পড়া হয়েছে? ইয়েস, পড়া হয়েছে। উডস বিক্রিয়া পড়া হয়েছে? ইয়েস, পড়া হয়েছে। বাট আমার ওইটা আসলে চিন্তা না। দেখো 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 দেখো, আরএক্স, হ্যাঁ ভাই, আরএক্স, আরএক্স। দেখো, আরএক্স এর সাথে তুমি যদি কেসিএন দাও, মানে পটাশিয়াম সায়ানাইড দাও, তাহলে কি হবে? আর সিএন তৈরি হবে। এই যে পড়া শেষ। এই যে এই বান্দারে আমার দরকার। আমার দরকার কারে জানো? আমার এই বান্দারে দরকার। দেখো, অ্যালকাইল হ্যালাইড আছে আমার কাছে, আমি কার্বন বাড়াইতে চাচ্ছি। দেখো, কার্বন বাড়াইতে যাচ্ছি, দেখো তো কার্বন বাড়ছে কিনা? এই দেখো, কার্বন বাইরে গেছে কেন? কার্বন বাইরে গেছে, দেখো। আর এক্স কেসিএন দিলে কি হচ্ছে? আর সিএন। কার্বন কি বাইরে গেল না? একটা কার্বন বাইরে গেল। এই যে এই বান্দারে দরকার। এই জায়গা থেকে আসলে অনেক পড়াশোনা আছে। মানে ঢাকা ভার্সিটিতে প্রত্যেকবার আসে। ঢাকা ভার্সিটিতে প্রত্যেকটা বার এই জায়গা থেকে প্রশ্ন আসে। আর এক্স কেসিএন দিলে কি হবে? সরি, কেসিএন দিলে কি হবে? আর সিএন হবে। আর এক্স কেসিএন দিলে কি হবে? আর সিএন হবে। ওকে, ডান। এবার আসো, দেখো, এই জায়গা থেকে তিনটা জায়গায় যাইতে হয়। এই জায়গা থেকে কয়টা জায়গায় যাওয়া শিখতে হবে? তিনটা জায়গায়। দেখো, এগুলো অ্যাডমিশন ভাইয়া, বুঝছো? মানে এটা পুরোটাই আসলে অ্যাডমিশনের খেলা, অ্যাডমিশনের খেলা, বাট এই টপিকের সাথে রিলেটেড তো, তাই আমার জানতে হবে। সরি, কি হলো, কই গেল? হুম, পুরোটাই আসলে অ্যাডমিশনের ব্যাপার। পুরোটাই কি বলতো? অ্যাডমিশনের। আচ্ছা, দেখো, এখন বুঝার জায়গা আছে। এইটা একদম মানে এইটা যারা যাওয়া যাবে না, তোমার আমি একটা জিনিস বুঝাই। দেখো, আমি যদি এখানে 4টা জাইমান হাইড্রোজেন দেই, বলো কি হবে? তোমার কাছে আমার প্রশ্ন, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। এই জায়গার ভিতরে আমি যদি 4টা জাইমান হাইড্রোজেন দেই, কি হতে পারে বলো? তোমার কাছে ছেড়ে দিলাম। তুমি একটু বুঝো, বুঝে চিন্তা করে উত্তর দাও। এই জায়গার ভিতরে আমি 4টা হাইড্রোজেন দিছি, কি হবে বলো? তুমি বলো, বলো। এটাই আসলে পড়াশোনা, এটাই পড়াশোনা বাবা। জাস্ট নিজে নিজে একটু পড়তে হবে, একটু পড়তে হবে, বেশি না, অল্প একটু পড়লেই হয়ে যায়, বুঝছো? অল্প একটু পড়লেই হবে। বলো, চেষ্টা করো তো, পারো কিনা দেখো তো। একটু নিজে নিজে, একটু নিজে নিজে চেষ্টা করতে হবে।
যারা রেগুলার ক্লাস করে তাদের তো পারা উচিত, মানে তাদের চিন্তা শক্তি তো ভালো থাকা উচিত, বলো। না, শ্রাবণ শ্রাবণ শ্রাবণ, এইভাবে না, এইভাবে না, এইভাবে না। দেখো 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 দেখো, একটু ভালো করে তাকাও, একটু ভালো করে তাকাও। আর সি এন, ওকে, এই দেখো। আর এর চারটে এইচ না? এই দেখো, দেখছো কি হয়েছে? এই দেখো, চারটা এইচ, দুইটা এইচ ওর সাথে, দুইটা এইচ ওর সাথে এসে পড়ছে, দেখো। দুইটা এইচ ওর সাথে, দুইটা এইচ ওর সাথে। আর সি এইচ টু এনএইচ টু। ঠিক আছে, আর সি এইচ টু এনএইচ টু। কাজ শেষ, কাজ শেষ। দেখো, এই জায়গায় কি আছে? এই জায়গায় কিন্তু শুধু আর ছিল, মনে আছে? শুধু আর দিয়ে স্টার্ট করছিলাম, শুধু আর দিয়ে স্টার্ট করছিলাম। কি দিয়ে স্টার্ট করছি? শুধু আর। বাট এখানে কি আর নাকি আর সি? আর সি। ওকে, এখানে কি হয়েছে? আর সি হয়েছে। তাহলে চারটা হাইড্রোজেন কারে দিলে পাওয়া যাবে বলো তো? চারটা হাইড্রোজেন পাইতে গেলে তোমার কি লাগবে? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রাইড, তাই না? এই বিজারকটা লাগবে। তাহলে যদি আমি এতটুকু দেই তাহলে কি হবে? আর সি এইচ টু এনএইচ টু হবে। লিথিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রাইড, এটা দিলেই কি হবে? এটা দিলেই কি হবে? আর সি এইচ টু এনএইচ টু হবে। বুঝছি? এবার আচ্ছা, আরেকটা জিনিস বলি। এবার এটা বলো, এটা পারবা বলো, বলো। এটা একটু ট্রাই করো। আমি যদি এখানে পার অক্সাইড দিই কি হবে? এইচ টু ও টু, পার অক্সাইড দিলাম। একটা ও নিয়ে চিন্তা করো, তাইলেই হবে, বলো। এখন একটু চিন্তা করো, এখন একটু চিন্তা করো, বলো 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 বলো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বলো। ওকে, আর সিওএনএস2, স্মৃতি, ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড ভেরি গুড। দেখো দেখো, এই যে আর সিওএনএইচ টু, মানে কি? অ্যামাইড। মানে কি বলতো? অ্যামাইড। আর সিওএনএইচ টু মানে কি বলতো? অ্যামাইড। ওকে, আর সিওএনএইচ টু মানে কি বলতো? অ্যামাইড। আর সিওএনএইচ টু মানে কি? অ্যামাইড। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, এটা মুখস্থ করবা। এটা মুখস্থ, এটা মুখস্থ, একদম মুখস্থ করতে হবে এটা। মুখস্থ রাখতে হবে। অ্যাসিডিক এইচ প্লাস যদি দেওয়া হয়, কি দেওয়া হয় বলতো? অ্যাসিডিক এইচ প্লাস কি দেওয়া হয়? যদি অ্যাসিডিক এইচ প্লাস দেওয়া হয়, কি দেওয়া হয়? যদি অ্যাসিডিক এইচ প্লাস দেওয়া হয়, মানে এইচ প্লাসটা আসতেছে কোন জায়গা থেকে? পুরো ভুল বলতেছি, হ্যাঁ। মানে অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করা হয়, এইচ প্লাস আসতেছে কার থেকে? অ্যাসিড থেকে, রাইট? এইচ প্লাস আসে কার থেকে? এইচ, অ্যাসিড থেকে। আর এইচ টু ও মানে কি? এইচ টু ও মানে হচ্ছে পানি। ওকে, তাহলে অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, যদি অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে পাওয়া যায় এখান থেকে অ্যাসিড। কি পাওয়া যায়? অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড পাওয়া যায়। এই জায়গাটা ছাড়া ঢাকা ভার্সিটিতে তুমি চান্স পাবা না। এই জায়গাটা ছাড়া তোমার ইঞ্জিনিয়ারিং হবে না। এই পেজটা ছাড়া, ট্রাস্ট মি, এই পেজটা ছাড়া তোমার কোনো জায়গায় চান্স হবে না। ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, আসো দুষ্টামি করি। দেখো, তোমার কাজ দিয়ে এখন তুমি নিজেই বলতে পারবে। দেখো, তোমারে বললাম আমি ইথানল থেকে প্রোপানল বানাইতে। ইথানল থেকে প্রোপানল বানাইতে মানে আমি কার্বন বাড়াইতে বলছি না তোমাকে? কি বলছি? কার্বন বাড়াইতে বলছি। কার্বন বাড়াইতে বলছি। ওকে, তাহলে দেখো, সবসময় এটা মাথায় রাখবা, এটা সবসময় মাথায় রাখবা। কি? কার্বন বাড়াইতে বললে, কার্বন বাড়াতে বললে আমি কার কাছে যাব বলো তো? কার্বন বাড়াতে বললে, কার্বন বাড়াতে বললে আমি কার কাছে যাব? আর এক্স এর কাছে যাব। এই আর এক্স থেকে আমি কি করব? হইলে উডস করব। হইলে কি করব? হইলে উডস করব। আর না হলে কি করব বলো তো? না হলে আর সিএন করব। হইলে উডস করব, না হলে আর সিএন। দেখো, হইলে উডস, না হলে আর সিএন। আর এক্স এর কাছে যাওয়ার পরে
আর এক্স এর কাছে যাওয়ার পরে আমি কি করব, হইলে উডস নাইলে আরসিএন, হইলে উডস না হলে আরসিএন, হইলে উডস না হলে আরসিএন। ওকে ওকে। আর কার্বন যদি আমাকে কমাতে বলে, কি বলে, কার্বন যদি কমাতে বলে, কার্বন কমাতে বলে আমি কই যাব, অ্যাসিডের কাছে যাব। কই যাব বলো তো, অ্যাসিডের কাছে যাব। অ্যাসিডের কাছে গেলে আমি কি করতে পারি বলো তো, হইলে আমি কই যাব, হইলে আমি ডিকার্বক্সিলেশন, না হলে আমি হফম্যানের কাছে যাব। এটা হচ্ছে আমার আমার ওভারঅল গ্রাফ। হইলে ডিকার্বক্সিলেশন, না হলে কি হফম্যান। ঠিক আছে। তাহলে যদি কার্বন বাড়াইতে বলে আমি কার কাছে যাব, অ্যালকাইল হ্যালাইডের কাছে যাব। আর যদি কার্বন কমাইতে বলে তাহলে আমি কার কাছে যাব, অ্যাসিডের কাছে যাব। এগুলো অফিসিয়াল প্রসেস। তুমি এখন বলতে পারো ভাই আমি গ্রিগনার দিয়ে তো কার্বন বাড়াইতে পারি। আমি কি করতে পারি বলো তো, গ্রিগনার দিয়েও কার্বন বাড়াইতে পারি, তাই না? গ্রিগনার দিয়ে কার্বন বাড়ানো যায়, ওজন দিয়ে কার্বন কমানো যায়। এগুলো আনঅফিসিয়াল, এগুলো হচ্ছে অফিসিয়াল প্রসেস। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে অফিসিয়াল প্রসেস, এগুলা অফিসিয়াল প্রসেস। ওকে, এগুলো অফিসিয়াল প্রসেস। তার মানে তুমি আগে এতটুকু এইগুলা জানতে হবে। ওকে, অফিসিয়াল প্রসেস। এখন দেখো, মনোযোগ দিয়ে দেখো, ইথানল। তাহলে আমি কার কাছে যাব সবার আগে, তোমরা একটু উত্তর দাও, যারা যারা আসো লাইভে তারা একটু উত্তর দাও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আমারে কার্বন বাড়াইতে বলছে, তাহলে আমি সবার আগে কার কাছে যাব, অ্যালকাইল হ্যালাইডের কাছে যাব। তাহলে ইথানল থেকে কার কাছে গেলে অ্যালকাইল হ্যালাইড পাবো বলো তো, কি দিলে বলো, বলো। আমি ইথানল আছে আমার কাছে, কি আছে আমার কাছে, আছে হচ্ছে ইথানল। আমার কাছে আছে কি, আমার কাছে আছে ইথানল। এবার আমি কার কাছে যাব প্রথমে বলো, আমি ইথানল থেকে কার কাছে যাব, ইথাইল হ্যালাইডের কাছে, রাইট, ইথাইল ক্লোরাইডের কাছে। সে বলো, ইথাইল ক্লোরাইডে গেলে আসলে আমি মানে কারে দিলে আমি ইথাইল ক্লোরাইডের কাছে যাইতে পারবো বলো তো, মনে আছে, মনে আছে ইথাইল ক্লোরাইডের কাছে সাথে আমি কি দিলে ইয়াতে যেতে পারবো, ইথানল থেকে আমি কি দিলে ইথাইল ক্লোরাইডের কাছে যেতে পারবো, মনে আছে বলো তো, বলো দেখি তোমার মনে আছে কিনা বলো, দেখি তোমার মনে আছে কিনা বলো, তোমার উপর ছেড়ে দিলাম, বলো। PCl5। আরে মাশাআল্লাহ, দেখছো পোলা পাই না তো ভালো, মাশাআল্লাহ, পোলা পাই না এত ভালো, মাশাআল্লাহ। এবার আসো, তাহলে তুমি এখন কি করবা, এবার তুমি কার কাছে যাবা, উডস নাইলে আরসিএন, উডস নাইলে আরসিএন। উডস কি ঘুরাইন না পেঁচাইন না, আর আরসিএন হচ্ছে স্মার্ট। ওকে, তাহলে আমি আরসিএন এর কাছে যাবো। এখন আরসিএন এ কেমনে যায়, কেসিএন দিলে কি হয়, আরসিএন এ যাওয়া যায়। এই দেখো কার্বন বেড়ে গেছে, এবার তুমি ভালো করে তাকায় দেখো, কার্বন অলরেডি বেড়ে গেছে, দেখো কার্বন বেড়ে গেছে, কার্বন বেড়ে গেছে, দেখো কার্বন, কার্বন বাড়ছে, খেয়াল করছো, কার্বন যে বেড়ে গেছে, কার্বন বেড়ে গেছে, দেখো এই যে কার্বন বেড়ে গেছে, কেসিএন দেওয়াতে কি হয়েছে, কার্বন বেড়ে গেছে। এখন তুমি যা মন চাই বানাও, তোমাকে বানাইতে বলছে এখন কি, এখন তোমার বানাইতে বলছে প্রোপানল। তার মানে এখন তুমি কি বানাইলে সেফ বলো, তুমি যা বানাবা তাই সই, যা বানাবা তাই সই। বলো এখন তুমি কি বানাবা, এই জায়গা থেকে কি বানাবা। আর সিএন থেকে তিনটা জিনিস বানানো যায়, আর সিএন থেকে তিনটা জিনিস বানানো যায়, অ্যাসিড বানানো যায়, অ্যামাইড অ্যামিন বানানো যায়, অ্যামাইড বানানো যায়, অ্যামাইড বানানো যায়। বলো কি বানাবা এখন। ওকে, ওকে বলো এখন তুমি কি বানাবা। এখন তুমি দুইটা জিনিস বানাইতে পারো, দেখো। এখন আমি যদি বলি আমি অ্যামিন বানাবো, কি বানাবো বলো করো, অ্যামিন বানাবো। ওকে, অ্যামিন। তাহলে অ্যামিন বানাইতে গেলে কি করতে হবে, বিজারণ করতে হবে। বিজারণ করতে হবে, তাহলে বিজারণ করলে কি হবে বলো তো, CH3 CH2। এবার বাকিটা এই জায়গায় মনে আছে, এই যে চারটা হাইড্রোজেন, ওর জায়গায় দুইটা, ওর এই দুইটা। ওকে, অ্যামিন। এবার বলো, এবার বলো, এবার প্রোপানল বানাবা। এবার কি বানাবা, প্রোপানল বানাবা, তাই না? তোমার টার্গেট কি বানানো, প্রোপানল বানানো। দেখো এখন কি, এখন কি হবে বলো,
এখন ডিরেক্ট বানাই ফেলতে পারবা। ওহ নো, ওহ নো, ওহ নো দিলে কি হয়ে যাবে? এখন ডিরেক্ট অ্যালকোহল হয়ে যাবে। দেখো কি হয়ে গেছে, ডিরেক্ট অ্যালকোহল হয়ে গেছে, প্রোপানল। আবার তুমি আরেকটা কাজ করতে পারো। দেখো তুমি আরেকটা কাজ করতে পারো। কি করতে পারো বলো তো? সিএন থেকে অ্যাসিড বানাবো ভাইয়া। কি বানাবো? অ্যাসিডিক এইচ প্লাস দিব। কি দিব? অ্যাসিডিক এইচ প্লাস। অ্যাসিডিক এইচ প্লাস দিলে কি হবে? অ্যাসিডিক এইচ প্লাস দিলে কি হবে? অ্যাসিড হবে না, সিএইচ থ্রি সিএইচ টু সি ডাবল ও এইচ, মানে কি প্রোপানোয়িক অ্যাসিড হয়েছে। পাইছো? পাইছি। প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানলে যায় কেমনে ভাই? বিজারণ করে। কি করে? বিজারণ করে যায়, রাইট? বিজারণ করে যায়। কি দিবা? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, আর কি দিবা? বিজারণ। শেষ। ওকে, বুঝছো? এখন তুমি বলতেছি যে ভাই আমি আমার মনে নাই এত কিছু, আমি চাইবো, আমি কি চাইতেছি, আমি চাইতেছি এই জায়গা থেকে কি বানাইতে, আমি চাইতেছি এই জায়গা থেকে ভাই অ্যামাইড বানাইতে। কি বানাইতে যাচ্ছে? অ্যামাইড বানাইতে যাচ্ছে। ওকে, অ্যামাইড। অ্যামাইড কি দিলে বানায়? H2O2 দিলে অ্যামাইড হয়, তাই না? তাহলে আসো অ্যামাইড বানাই দিই। CH3CH2, এই যে অ্যামাইড। এখন ভাই অ্যামাইড থেকে অ্যালকোহলে কেমনে যাবো? আরে ধপরা, অ্যামাইড থেকে অ্যামিনে তো আসা যায়। এই অ্যামাইড থেকে অ্যামিন আসা যায় না? একটু আগে শিখাইছি না? অ্যামাইড থেকে কিসে আসা যায়? অ্যামিনে আসা যায়। কার্বন সংখ্যা সেম রাইখা দেখো। প্রথমটা, একদম প্রথমটা, এই যে এটা, কার্বন সংখ্যা সেম, কার্বন সংখ্যা সেম। দেখো কার্বন সংখ্যা সেম, কিন্তু অ্যামাইড থেকে অ্যামিন কার্বন সংখ্যা সেম, তাই না? মানে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে বিজারণ করলেই হয়ে যাবে। দেখো এই যে আমার অ্যামাইড, কয়টা কার্বন? তিনটা কার্বন। এখন আমি এটা বিজারণ করলে কি হবে? অ্যামিন হবে। অ্যামিন থেকে আবার কিসে আসা যায়? অ্যালকোহল আসা যায়। মানে আজকের ক্লাসটা এই জন্য ইম্পর্টেন্ট যে হচ্ছে আমার একদম অ্যালিফেটিকের উপর একটা লেয়ার দিয়ে দিলাম আজকে। যাও, মানে একদম অ্যাডমিশনের লেয়ার দিয়ে দিলাম। অ্যালিফেটিকের উপর অ্যাডমিশনের লেয়ার দিয়ে দিলাম। এটা ছাড়া অ্যাডমিশনে যাওয়া যাবে না। ওকে, বলো। এখন বলো, বুঝছি নাকি বুঝি নাই? বলো। অনেক সুন্দর পড়া ভাইয়া, অনেক সুন্দর পড়া। যারা যারা এই 24টা ক্লাস করবে, তারা চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে দুইটা সিকিউ অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, প্লাস অ্যাডমিশনের জন্য যা আছে হয়ে গেছে। বুঝছো? অ্যাডমিশনের জন্য সব হয়ে গেছে। বলো। এখন কথা আছে ভাই, আমি তো, আমার তো এইগুলা মনে থাকে না। দেখো, তোমার প্রবলেমটাই হচ্ছে গিয়ে মনে থাকবে না, আর কিচ্ছু না। তোমার প্রবলেমটাই হচ্ছে গিয়ে মনে থাকবে, তোমার প্রবলেমটাই হচ্ছে মনে থাকে না। এতটুকু ছাড়া তোমার আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এটা বাদে তোমার আর কোনো প্রবলেম হওয়ারই কথা না। ঠিক আছে? এখন বলো, সবকিছু কি, আজকের ক্লাসের সবকিছু কি তুমি বুঝছো নাকি বুঝো নাই? বলো। আজকের ক্লাসটা ছাড়, মানে তুমি কিছুই করতে পারবে না যদি ইয়া না করো। ও আচ্ছা, নেট কানেকশন নাই। আচ্ছা ঠিক আছে, নেট কানেকশন একটু করে দিচ্ছি। ঠিক আছে, এটাই তো আসল প্রবলেম। হ্যাঁ, মনে থাকে না। দেখো, মনে থাকে না, এটা আসলে একটা রোগ, আর কিছু না। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে। হ্যাঁ, ভুল বা স্বাভাবিক। বারবার এক্সাম দিবা, বারবার এটা করবা, বারবার একই জিনিস রিভিশন দিবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? বারবার এটা করবা, তাইলেই হয়ে যাবে। দেখবে একদম অ্যাডমিশনের লেয়ার দিয়ে দিছি আজকে অ্যালিফেটিকের পর। শেষ। আমরা পরের দিন থেকে বেনজিন স্টার্ট করব। খুবই দামি পড়া, ওইখান থেকে আরেকটা সিকিউ অ্যান্সার করার জন্য। কেন? বেনজিনটা কি আমার আরেকটা সিকিউ অ্যান্সার করতে হেল্প করবে। শেষ। ওকে, তো আজকে এতটুকুই থাকবে। দোয়া করবেন সবাই।